الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى আবু সায়েদ চেয়ারম্যান ইসলামী পাঠাগারের উদ্যোগে মধ্যচর মাঠিন মুন্সিগঞ্জ কমলনগর লক্ষ্মীপুরের দ্বিতীয় বিশাল ইসলামিক সিম্পোজিয়াম এবং আলোচনা মাহফিলের সম্মানিত সভাপতি অত্র অঞ্চলের ওলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত এবং অত্র অঞ্চলের সম্মানিত দিনদরদি ভাই ও বোনেরা, শুরুতে দুটি সংশোধনী দেই। একটি সংশোধনী হলো, আমার নামের শুরুতে ঘোষক বলেছেন আল্লামা, আরেকটি ভুল করেছেন, আমার নামের শেষে বলেছেন মাদানী। আমি মাদানীও না, আল্লামাও না। আমাদের দেশে ওয়াজ মাহফিলগুলোতে বক্তাদের ব্যাপারে প্রশংসা করতে করতে আমরা সীমানা ছাড়িয়ে চলে যাই। যারা ওয়াজ মাহফিলের পরিচালনা করবেন এবং করে থাকেন, আলহামদুলিল্লাহ, এটা মুবারক একটি উদ্যোগ। এদেশের প্রত্যন্ত অঞ্চলে এক সময় যাত্রা পালা হতো, গ্রামে গ্রামে রাত জেগে যাত্রা পালা মানুষ উপভোগ করত। সেই জায়গা আলহামদুলিল্লাহ এক শ্রেণীর ওলামায়ে কেরাম এবং এক শ্রেণীর দিনদরদি ভাইদের উদ্যোগে ওয়াজ মাহফিলগুলো স্থান করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। অতএব এই সমস্ত মাহফিলের পেছনে যারা নেপথ্য নায়কের ভূমিকা রাখেন, যারা কষ্ট করেন, যারা পরিশ্রম করেন, আমরা তাদের জন্য হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তাদেরকে সর্বোত্তম বিনিময় দান করুন। কিন্তু সেই সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যারা ওয়াজ মাহফিলের আয়োজন করি অথবা আমরা যারা বক্তৃতা করি, ওয়াজ মাহফিলে ওয়াজ করি, আলোচনা করি, আমাদের এই আলোচনাগুলো সাধারণ মানুষের জন্য নাকি আমাদের নিজেদের জন্য? কি বলেন? ওয়াজ মাহফিলের ওয়াজ এটা কি সাধারণ মানুষের জন্য শুধু নাকি নিজেদের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যত বিষয় ওহী নাজিল করেছেন, এগুলো শুধুমাত্র অন্যদের ঈমান আনার জন্য নাকি তিনিও ঈমান এনেছেন সেগুলোর প্রতি? কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর পক্ষ থেকে যত ওহী এসেছে, এই ওহীগুলো সব মানুষের জন্য নাকি নবীর জন্য? নবীও নিজের প্রতি নিজে ওহী ঈমান আনা জরুরি। নিজের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃত ওহীগুলোর প্রতি নবীও নিজের প্রতি নাযিলকৃত ওহীর প্রতি ঈমান আনা জরুরি। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, তার কাছে তার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেগুলোর প্রতি রাসূল নিজে ঈমান এনেছেন।
এরপরে অন্যদেরকে ঈমান আনার দাওয়াত দিয়েছেন। তাহলে বোঝা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তিনি নিজে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি যে সমস্ত ওহী নাজিল হয়েছে সেগুলোর প্রতি ঈমান এনেছেন। আজকাল তো আমাদের কোন বক্তাকে বলতে শোনা যায়, তারা বলে যে আমরা মুসলমান, রাসূল নাকি মুসলমান না। আপনারা শুনেছেন এই সমস্ত গর্হিত কথাবার্তা? রাসূল নাকি মুসলিম না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুক্তি কত সুন্দর যুক্তি দিলেন যে মুসলিম মুসলিম ভাই ভাই, তো আমরা মুসলিম, রাসূলও যদি মুসলিম হন তাহলে সেক্ষেত্রে আমরা রাসূলের সাথে আমাদের ভাইয়ের সম্পর্ক তৈরি হচ্ছে, আর ভাই হয়ে গেলে রাসূলের স্ত্রীরা আমাদের ভাবি হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। কত আজীব যুক্তি তিনি পেশ করেছেন। এই বক্তা সাহেবকে যদি আমি প্রশ্ন রাখি, সকল মুসলিম ভাই ভাই আপনি নিজেই বলেছেন, তাহলে আপনার বাবাও মুসলিম, আপনিও মুসলিম, আপনার বাপও ভাই, আপনিও ভাই, আপনার মা তাহলে আর মা না, ভাবি। কি বলেন? এই যুক্তি বড় হাস্যকর, খোড়া যুক্তি না? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বক্তাদের মন গড়া কথাবার্তা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। তাহলে বলছিলাম যে বক্তারা যে বক্তৃতা করবে, ওয়াজ মাহফিলের যারা আয়োজন করবে, আমল তারা করবেন না শ্রোতারা করবেন? শুধু সবাই করতে হবে। ঈমান যেমন নবীদের প্রতি ওহী নাজিল হলে নবীদের নিজেদেরও ঈমান আনতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাবে কোরআনে কারিমে তার এক নবী প্রসঙ্গে বলেছেন যে আউয়ালুল মুসলিমিন, আমি সব মুসলমানদের মধ্যে প্রথম মুসলমান। কে বলেছিলেন এই কথা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব মুসলমানদের মধ্যে তিনি বলেছেন আউয়ালুল মুসলিমিন, আমি হলাম মুসলমানদের মধ্যে প্রথম মুসলমান। আর নবী বলে মুসলিম হতে পারে না। এই সমস্ত বক্তাদের দৌরাত্ম্য এত পরিমাণ বেড়ে গেছে যে তাদের যা খুশি তা বলে। আলহামদুলিল্লাহ, প্রশাসন এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করেছে, ইতিমধ্যে এই লোককে গ্রেপ্তারও করেছে। আমরা চাই এই ধরনের কথা যারা রাসূলের শানে এবং কোরআন এবং সুন্নাহর ব্যাপারে না জেনে মূর্খতা সুলভ মন্তব্য করে, এদের আইনের মাধ্যমে এদের বিচার হওয়া উচিত। যাই হোক, যে কথাটা বলতে গেছিলাম যে আমার নামের শুরুতে দুইটা গলত করছেন উপস্থাপক ভাই, আল্লাহ আপনাকে মাফ করুক। প্রথমে আপনি বলেছেন আল্লামা, এরপরে শেষে বলেছেন মাদানী। আমি ভাই মাদানী না, আমি দাম্মামি। আমি দাম্মামে ছিলাম, মদিনায় ছিলাম না। যারা মদিনায় থাকে তাদেরকে বলে কি? মাদানী। আমি যেহেতু দাম্মামে ছিলাম 10 বছর, ইসলামিক সেন্টারে দাওয়াতের কাজ করেছি, অতএব আমাকে দাম্মামি বলতে পারেন, কিন্তু আমি মাদানী না। গতকালকে বাংলা ভিশনের লাইভ প্রোগ্রামে বিকাল 5:20 উপস্থাপক বারবার আমাকে মাদানী মাদানী বলতেছে। একটু আগে এক ভাই ফোন করে বলতেছে, শেখ আপনি মাদানী না, অথচ উপস্থাপক আপনার মাদানী বললো কেন? আমি বললাম যে উপস্থাপকের সামনে কাগজে লেখা আছে, যে সমস্ত টেলিভিশন চ্যানেল আমরা যাই সেগুলোতে আমাদের নাম পদবি বিস্তারিত লেখা আছে, কোথাও মাদানীটা আমি লিখি নেই। এখন উনি যদি আমাকে মাদানী, মাক্কি, কোরাইশি আরো কিছু বলে, এর দোষ তো আমার না। তো এখন উপস্থাপক ভাই আপনি মাদানী বলছেন, কিন্তু পাবলিক আমাকে সারা দুনিয়াতে গোষ্ঠী উদ্ধার করবে যে আপনি মাদানী সাজলেন কেন? আমি তো বলিনি। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রহম করুক। আর শুরুতে যে আল্লামার ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। কিছু শব্দ আছে এদেশে যে শব্দের প্রতি বড় বেশি জুলুম হচ্ছে, বড় বেশি অবিচার হচ্ছে, তার ভিতরে আল্লামা নামক এই শব্দটা। আল্লামা আরবি গ্রামার ব্যাকরণ যারা বুঝেন, নাহুসরফ যারা বুঝেন তারা জানেন আল্লামা শব্দের অর্থটা কি, আল্লামা কোথায় ফিট করা চলে। আরে ভাই, আমরা তো আলেমও না, আল্লামা তো পরের কথা। আল্লামা তো মানে হলো এলেমের মহাসমুদ্র। এই আল্লামা এখন রাস্তাঘাটে পাওয়া যায়। এখন ওয়াজের মাহফিলে সুর দিয়া হাসাইতে কান্দাতে পারলে আল্লামা হওয়া যায়। আল্লামা কি এত সোজা? আল্লামা হওয়ার মতো আলেম এদেশে হাতে গুনলে কয়জন পাওয়া যাবে সন্দেহ করার অবকাশ আছে। সেখানে ঘরে ঘরে এখন আল্লামা, রাস্তা রাস্তায় আল্লামা, মাহফিলে মাহফিলে আল্লামা।
আল্লাহ জানে পোস্টারে আপনারা আল্লামা লাগাইছেন নাকি, না লাগান নাই, আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ। এই শব্দগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ভাই। আপনি যে যা না তাকে তা বলবেন, এর জন্য গুনাহ হবে না? যে যা না, ওয়াজউশ শাইই ফি গায়রি মাহাল্লিহি যুলমুন, যে যেটার উপযুক্ত না তার সেই জায়গা দেওয়া, এটা হলো জুলুম। আপনারা বলবেন বেচারা করছে আমার তারিফ আর আমি তার গোষ্ঠী উদ্ধার করে ফেললাম। ভাই এটা শেখার জন্য করছি, মনে কষ্ট পায়েন না, মাফ করে দিয়ে আমার প্রতি যদি রাগ করে থাকেন। উপস্থাপক কে ছিলেন? জি, মনে কষ্ট নিয়েন না ভাই। তবে যেটা বলেছি সেটা আমাদের সংশোধনের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন। মানুষের প্রশংসা করবেন যতটুকু তার প্রাপ্য হতে পারে ততটুকু, অতিরঞ্জন না, বাড়াবাড়ি না। এটাকে হাদিসের ভাষায় মুদাহানা বলা হয়েছে। ওই যে বলছিলাম ওয়াজ মাহফিলের কথাগুলো তো আমাদের জন্য নাকি। এখন ওয়াজ মাহফিলের মধ্যে যে সমস্ত অনাচার হয় তার ভিতরে একটা হলো এটা, আরেকটা হলো অনেক রাত পর্যন্ত মাইক বাজায়া মাহফিল করা। আমি মাহফিল করতে এসে মাহফিলের বিরুদ্ধে বলতেছি, আমি আসলে মাহফিলের লোক না ভাই। আমার যারা আনছেন বড় ভুল করছেন। আমি বারবার মাফ চাইছি তাদের কাছে, ভাই আমার দাওয়াত দিয়েন না। বারবার ফোন করে বললাম ভাই আমি মাহফিলে যাই না, মাহফিলের লোক ভিন্ন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ যে তরজে কাজ করতেন আমি সেই তরজে কাজ করি। যাই হোক, অনেক বেশি গভীর রাত জেগে মাহফিল করা এটাকে আমি জায়েজ মনে করি না ভাই। ফান্দে পড়ে আমি নিজেও করা লাগে মাঝে মধ্যে, কিন্তু এটা গুনাহের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে আর কোনো কথাবার্তা বলতেন না, বলা পছন্দ করতেন না। সেটা 10টা 11টা পর্যন্ত হোক সর্বোচ্চ, যতক্ষণ মানুষ জাগন থাকে। কিন্তু আপনি 12টা 1টা 2টা পর্যন্ত, কোন কোন এলাকা উত্তরবঙ্গে ফজর পর্যন্ত মাহফিল হয়, আপনারা জানেননি? ফজর পর্যন্ত মাহফিল হয়। এই মাহফিলের মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনে ও সারা রাত জেগে কোনো ওয়াজ মাহফিল বা কোনো আলোচনা করেন। এটা সুন্নাহর খেলাফ ভাই। খেলাফে সুন্নাত পদ্ধতিতে উম্মতের হেদায়েত কখনো আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক, প্রসঙ্গ তো আসলো তাই কথাগুলো বলে দিলাম। আল্লাহ তাআলা যারা ওয়াজ মাহফিলগুলোর ইন্তজাম করেন তারা অনেক ভালো কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। এই ভালো কাজগুলো আবার দুই একটা ছোটখাটো ভুলের কারণে যেন গুনাহে পরিণত না হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। মুহতারাম হাজিরিন, যে মাসটা চলছে আরবি হিজরি বর্ষের, এর নাম কি যেন? শাবান মাস। মাশাআল্লাহ, শাবান মাস এবং রমজানের প্রস্তুতি নিয়ে সামান্য কয়েকটি কথা বলে আমি মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। শাবান মাস, এই মাসটির মর্যাদা, এই মাসটির ফজিলত এবং এই মাসটির করণীয় প্রসঙ্গে আমাদের দেশের 99% মানুষ জানে না বললেই চলে। সাধারণ মানুষ জানে না বললেই চলে। শাবান মাস আসলে আমাদের দেশের মানুষ একটা জিনিস অবশ্য জানে, সেটা হলো শবে বরাতের মাস। এটা কিসের মাস? শবে বরাতের মাস। শবে বরাতের মাস হিসাবে পত্রপত্রিকা মিডিয়াগুলো এই মাসকে সুন্দর করে পরিচিত করে দেয়। চাঁদ উঠলে বলে পবিত্র শাবান মাসে চাঁদ দেখা গিয়েছে, অতএব এ মাসের অমুক তারিখে পবিত্র শবে বরাত। এরকম করে কেউ লেখে কি লেখে না? অথচ শাবান মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের গুরুত্বপূর্ণ একটি আদর্শ আছে। শবে বরাত সংক্রান্ত হাদিসগুলো নিয়ে অনেক কথা আছে, আলোচনা আছে। একেবারে উড়াই দেওয়ার মতো না, আবার একেবারে যেভাবে আমরা কামড়ায় ধরছি সেরকমও না। এ হলো শবে বরাতের অবস্থা। অথচ শাবান মাস সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাত ছিল, যে আদর্শ ছিল, এটা সমাজের সাধারণ মানুষ তো দূরের কথা, টুপি আলাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। কি সেই সুন্নাত? সুনানে নাসাইতে বর্ণিত হয়েছে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি প্রশ্ন করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে আল্লাহর রাসূল, আপনাকে শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখি যা অন্য কোন মাসে আপনি রাখেন না, কেন এমনটি করেন? প্রশ্ন করছে কে? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিনেন ওনাকে? কে এই সাহাবী? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আদরের মানুষ, বলতো পালক পুত্র। আরবের লোকেরা তখন পালক পুত্র বলতো তাকে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার ছেলে উসামা, এই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আদরের ছিল, ছোট মানুষ ছিলেন। তিনি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ,
এই শাবান মাসের চাঁদ উঠলে আপনি এত নফল রোজা রাখেন, অন্য কোন মাসে তো এরকম রাখেন না, কারণটা কি? তিনি দুইটা কারণ উল্লেখ করছেন। কয়টা কারণ? দুইটা কারণ। এক নম্বর হলো তিনি বলেছেন যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। শাবান মাসে আমি নফল রোজা বেশি বেশি রাখি এই জন্য যে এই মাসের এক পাশে হলো রজব মাস, আরেক পাশে হলো রমজান মাস। রমজান মাস হলো সাইয়্যিদুশ শুহুর, সব মাসের সেরা মাস। আর রজব মাস হলো কি বলেন দেখি? রজব মাসটা কি? রজব মাসের কি ফজিলত আছে বলেন? মেরাজ শরীফ। সুবহানাল্লাহ। আর কি শরীফ আছে বলেন? হ্যাঁ, রজব মাসের ফজিলতের কারণ কি? কি ফজিলত, মর্যাদাটা কি? আহা, আমি আজকেও জুমার খুতবাতে আমার আলোচনাতে আমি বলছি ঢাকায়, এদেশের মানুষ সুন্নত জানে না, বেদাত চিনে। সুন্নত জানে না, কি চিনে? বেদাত চিনে। রজব মাস সম্পর্কে জানে না এদেশের 199 জন, বরং 1999 জনের বেশি মানুষ রজব মাস সম্পর্কে জানে না। অথচ কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাবে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। বছরে 12টি মাসের মধ্যে 4টি মাস আছে সম্মানিত, মর্যাদাপূর্ণ। কয়টা মাস? কোন সে মাসগুলা? রজব, শাবান, রমজান। রমজান তো হবেই, যেহেতু রমজান শ্রেষ্ঠ মাস, এটা তো হবেই, একটা তো পারি নাকি? আর রজব যেহেতু মৌলবী বলছে, অতএব রজব তো আছেই, দুইটা তো পাওয়া গেছে নাকি? সালাসুন মুতাওয়ালিয়াত, বুখারীর হাদিসে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্মানিত 4 মাসের মধ্যে 3টা মাস হলো ধারাবাহিক, সিরিয়াল বাই সিরিয়াল। যুলকাদাহ ওয়া যুলহিজ্জাহ ওয়া শাহরুল্লাহিল মুহাররম। জিলকদ, জিলহজ আর মুহররম, এই 3টা হলো বাই সিরিয়াল। ওয়া রাজব ওয়া মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আর রজব মাস, যেটা এই যে শাবান মাস এখন চলতেছে, এই মাস, আর জুমাদা সানিয়ার মাঝামাঝি মাস। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ও ভাই, তাহলে রজব মাস সম্মানিত 4 মাসের এক মাস। আল্লাহ তাআলা যে মাসগুলোকে সম্মান দিয়েছেন, সে মাসগুলোর একটা মাস। 80 বছরের মুসলমান, 60 বছরের মুসলমান কবরে চলে যাইতেছে, জানেন আল্লাহ কোন মাসের সম্মান দিচ্ছে। আল্লাহ যে মাসগুলোকে সম্মান দিয়েছেন জানলে তারপর না সে মাসকে আপনি সম্মান দেখাইবেন। আপনি চিনেনই না, সম্মান দেখাবেন কিভাবে? ঠিক না বেঠিক? নিরস ওয়াজ চলতেছে, নিরস। আপনারা কি রসালো ওয়াজ শুনবেন? একটু রসালো না, একটু হোক। আমি রসালো ওয়াজও পারি। রসালো ওয়াজ জানেন? ওয়াজ 2 প্রকার, একটা হলো রসালো আর একটা হলো নিরস। একটাতে বক্তার লাভ আর একটাতে শ্রোতার লাভ। বক্তার লাভ বুঝেন তো? এমন ওয়াজ দিবে হাসাইতে হাসাইতে, কান্দাইতে কান্দাইতে, রসের চোটে টস টস করে বক্তার পরবর্তী প্রত্যেক বছরের মাহফিল বুকিং হয়ে যাবে। এটা হলো রসালো ওয়াজ, বক্তার লাভ। আর শিখার মতো ওয়াজ, জানার মতো ওয়াজ, বুঝার মতো ওয়াজ, যেটাতে সুরসান নাই, রসকস নাই, কিচ্ছা কাহিনী নাই, হাসানি কান্দানি নাই, এগুলাতে শ্রোতার লাভ, বক্তার লস। বক্তার লস কেন? কেন ওই বক্তা আর পরবর্তী বছর দাওয়াত পায় না। এখন আপনারা কোনটা চান? শিখারটা চান? মাশাআল্লাহ, আপনারা তো শেয়ানা পাবলিক দেখা গেছে। লক্ষ্মীপুরের মানুষ বরাবরই চালাক, আলহামদুলিল্লাহ। তাহলে ভাই, সম্মানিত 4 মাসের একটা ছিল রজব মাস, যেটা চলে গেছে। আর এই যে মাসটা আছে শাবান মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিকে সম্মানিত মাস আশুর হুরুমের মধ্য থেকে রজব, আর একদিকে হলো সাইয়্যিদুশ শুহুর রমজান। এই 2 মাসে মানুষ কম বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করে, কিন্তু এই মাসটা মাঝখানে পড়ে গেছে, না সম্মানিত মাস না রমজানের মতো মর্যাদাপূর্ণ মাস। এই জন্য এই মাসে মানুষ অবহেলা করে, গাফলতি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই জন্য আমি এই মাসে বেশি বেশি নফল রোজা রাখি। কারণ যে সময় মানুষ গাফলতি করে, যে সময় মানুষ অবহেলা করে, যে সময় মানুষ অলসতা করে, যে সময়ের গুরুত্ব মানুষ দেয় না, সেই সময় ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। যেই আমলটা মানুষ করে না,
সমাজের সবাই ছেড়ে দিছে, ওই আমলটা করার গুরুত্ব বেশি। চেয়ারম্যান সাহেবরা দেখলে সবাই সালাম দেয়, ইমাম সাহেব, খতিব সাহেব, প্রিন্সিপাল সাহেব, অধ্যক্ষ সাহেবকে দেখলে সবাই সালাম দেয়। অতএব ওনাকে সালাম দিলে সওয়াব হবে যদি সালামের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে সালাম দেয়। আর যদি রিকশাওয়ালা, কাজের লোক, সাধারণ শ্রমিক, দিনমজুর, গরিব মানুষ, এদেরকে সমাজের সাধারণ মানুষেরা সচরাচর সালাম দেয় না। কোন লোক যদি এরকম লোককে সালাম দেয় এই নিয়তে যে কেউ যেহেতু ওনাকে সালাম দিচ্ছে না, আমি ওনাকে সালাম দিলাম, তাহলে এই লোক ডাবল সওয়াব পাবে ইনশাআল্লাহ। একটা তো সালাম দেওয়ার সওয়াব পাইলো, আরেকটা হলো একটি মৃত সুন্নাহকে জিন্দা করার সওয়াব পাইলো। তাহলে কয় সওয়াব হইলো? ডাবল সওয়াব হইলো। ঠিক তেমনি ভাবে ভোর রাতে, শেষ রাতে মানুষ ঘুমায় থাকে, এই সময় যদি কেউ উঠে দাঁড়ায় ইবাদত বন্দি করে, তাহলে এই ইবাদত সারা দিন রাত 24 ঘন্টার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। সবচেয়ে শ্রেষ্ঠ নফল নামাজের সময়, দোয়া এবং রোনাজারের সময় কোন সময়টা? ভোর রাতের সময়টা। কেন? কারণ এই সময় সবাই ঘুমায় থাকে, অলসতার ভিতরে থাকে। এই শাবান মাসে সবাই অলসতা করে, রমজান তো আসতেই আছে, তখন ইবাদত বন্দি করবে, এই জন্য এই মাসে আর করে না। আর এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। আপনারা যারা এখানে আসেন, শাবান মাসে শবে বরাত ছাড়া এই মাসে নফল রোজা রাখছেন বেশি বেশি, এরকম কয়জন লোক আছেন? হাত তোলেন। আমার কথা বুঝছেন? শাবান মাসটা বছরে একবার আসে না দুইবার আসে? লক্ষ্মীপুরে একবার আসে, ঠিক আছে। তো একবার যদি আসে, তাহলে আপনি যত বছর হায়াত পাইছেন ততবার শাবান মাস পাইছেন। এত বছরের মধ্যে শাবান মাস আসছে, 10টা রোজা রাখছেন, 5টা রোজা রাখছেন এই মাস উপলক্ষে। এরকম আল্লাহর বান্দা যারা আছেন একটু হাত তুলে দেখান। একজনও নাই। কি ওয়াজ করব বলেন? যে আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনভর করেছেন, এরকম গুরুত্বের সাথে করেছেন, সাহাবীরা অস্থির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এত রোজা রাখা ধরছেন, আর সেখানে আপনি একটাও রাখেন নাই। চরম শত্রুর সাথেও তো এরকম বিদ্বেষপূর্ণ আচরণ করে না। যার সাথে শত্রুতা থাকে সে যে পথে যায় ওই পথে হাঁটে না, ঠিক না বে ঠিক? যে মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন, কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা। আম্মা জান আয়েশা বলছেন, শাবান মাসের গোটা মাস ধরে আল্লাহ রাসূল রোজা রাখতেন, কয়েকদিন বাদে। আর সেখানে গোটা শাবানে একটা দুইটা নফল রোজা রাখার তৌফিক আমাদের হয় না। প্রিয় ভাইরা আমার, এটা কি কোনো মুসলমানের চরিত্র হতে পারে? এই যে শাবান মাস চলতেছে, অন্তত এবছর শাবান মাস উপলক্ষে 2-4টা হলেও নফল রোজা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত সুন্নতকে, বিদায় হয়ে যাওয়া সুন্নতকে, সমাজ থেকে হারিয়ে যাওয়া সুন্নতকে পুনরায় জীবন দান করবেন, এরকম আল্লাহর বান্দা আছেন এখানে কেউ? ইনশাআল্লাহ। বুঝা শুনে হাত তুলেন ইনশাআল্লাহ। জোশের ঠেলা বলেন না, যারা আমল করতে পারবেন তারা হাত তোলেন। আল্লাহ আমাদের ভাইদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। ভাইরা আমার, তাহলে শাবান মাসের একটা মৃত সুন্নতের আলোচনা করলাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে, তবে সেটা শুরুর দিকে এবং মাঝামাঝি। অনেকের মতে শেষ অর্ধে রাখা যাবে না, প্রথম অর্ধে, অর্থাৎ প্রথম অর্ধেকের ভিতরে রাখতে হবে। আর অনেকে বলছেন শেষ দশকের ভিতরে রাখা যাবে না, তবে শেষের দিন যেটা শাবান মাসের, ওই দিনে অবশ্যই রাখা যাবে না। কারণ নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াউমিশ শাক, শেষের দিন শাবানের, এটাকে বলা হয় সন্দেহের দিনের রোজা। সন্দেহের দিনের রোজা রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমাদের দেশে এখনো কোন লোক আছে যারা শাবানের শেষের দিন রোজা রাখে, এবং এই রোজা রাখে কি জন্য জানেন? এই রোজা রাখে এই জন্য যে এই দিনে, শাবানের শেষের দিনে আপনার যদি চাঁদ উঠা থাকে তাহলে রোজাটা রমজান হয়ে গেল, আর যদি রমজানের চাঁদ না উঠে থাকে তাহলে শাবানের নফল রোজা হয়ে গেল। এই যে যদি নৌকায় পা দেয়, এটা বলে সন্দেহের দিনের রোজা। আর সন্দেহ করে, সংশয় করে, দোদুল্যমনা করে যদি নৌকায় পাও দিয়া কোনো আমল ইবাদত করার নির্দেশ ইসলামে দেয় নেই। অতএব শাবানের শেষের দিন সন্দেহ করে যদি লাইগা যায় রমজান হইলো, না হইলে শাবান হইলো, এরকম কোন বাই চান্সের রোজা রাখার অনুমতি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব শাবানের শেষের দিন রোজা রাখা যাবে না। তাছাড়া শাবান এবং রমজানের ভিতরে পার্থক্য করার জন্য শেষের দিন রোজা রাখা যাবে না, যাতে রমজানে কি থাকে, একটা বিশেষ পার্থক্য থাকে। তাহলে একটা মৃত সুন্নত, এই মজলিসে একটা হাতও পাইলাম না, এখন কয়েকটা হাত উঠছে।
এই শাবান মাস উপলক্ষে কিছু লোক হইলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত সুন্নতকে জিন্দা করবেন ইনশাআল্লাহ। এই মাহফিল থেকে যদি অন্য কোনো আমল নাও নিয়ে যান, একটা মৃত বিদায় হওয়া সুন্নতকে জিন্দা করলেন, জিনিসটা জানলেন, বাড়িওয়ালিকে গিয়ে জানাইলেন, মা বোনদেরকে জানাইলেন, শিখাইলেন, বললেন, এবং মৃত সুন্নতকে যদি জিন্দা করে কেউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সুন্নতকে যে ব্যক্তি প্রচলন দেয়, বিস্তার করে, বিদায় হয়ে গেছে, মরে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, ওটাকে আবার সমাজে চালু করে দেয়, তার দেখা দেখা যত মানুষ সেটার উপরে আমল করে সবার সমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে। তাহলে এই ডাবল, ট্রিপল, রিডাবল সওয়াব পাওয়ার জন্য যেই আমলটার কথা এখন শুনলেন, এটার ফেরি করা শুরু করবেন ইনশাআল্লাহ। করবেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তো বলছিলাম, শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি বেশি রোজা রাখতেন? তিনি দুইটা কারণ বলেছেন। তার একটা হলো এই মাসে মানুষ গাফলতিতে থাকে, সেজন্য এই মাসে বেশি নফল রোজা রাখতেন তিনি। আর দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। এটা এমন একটা মাস, এই শাবান মাসে বান্দার সমস্ত বছরের সকল নেকামল, বদামল, ভালো মন্দ কাজের হিসাব, আমল নামার ফাইল ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করে। সব মানুষের, সারা পৃথিবীর সমস্ত মানুষের হিসাব গ্রহণ করা হয়, হিসাব উপস্থাপন করা হয় আল্লাহর দরবারে এই শাবান মাসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আমল নামা যখন আমার রবের কাছে পেশ করা হবে, ওই অবস্থায় যদি আমি রোজাদার থাকি তাহলে আমার খুব ভালো লাগবে। আর সেজন্য আমি এই মাসে বেশি বেশি নফল রোজা রাখি। আর আমাদের খবরও নাই, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরে ইসলামের উপরে আমাদের জীবন পার হয়ে গেছে, আমার আমল নামা পেশ হচ্ছে আমি জানিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন শুধুমাত্র আমল নামা পেশ করা হচ্ছে সেজন্য। তাহলে এই মাসে নফল রোজা রাখার যে সুন্নাহ, যার গুরুত্ব অপরিসীম, এটা আমরা ইনশাআল্লাহ রাখবো তো? সারা বছরের আমল নামা যেহেতু পেশ হয়, এই আমলটা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। সেই সাথে এই মাসে নফল রোজা বেশি আরো রাখতে হবে, এই জন্য যে রমজান মাসে রোজা আসতেছে, ওই রোজার আগে রিহার্সেল করতে হয়। কি করতে হয়? রিহার্সেল বুঝেন তো? মূল খেলা চালু হওয়ার আগে ওয়ার্ম আপ ম্যাচ চলে না, প্রস্তুতি ম্যাচ চলে না? না আপনারা এগুলো বুঝেন না? বুঝেন? মাশাআল্লাহ, ভালো বুঝেন, এগুলো তো ভালো বুঝেন মাশাআল্লাহ। প্রস্তুতিমূলক ম্যাচ যেরকম চলে, শুধু ম্যাচ না, ম্যাচের কাঠিও, সবকিছুই প্রস্তুতি চলে। দুনিয়াতে প্রস্তুতি ছাড়া কোনো কাজ আছে? যে কাজের জন্য যত বেশি করে প্রস্তুতি নেয়, যত ভালো করে প্রস্তুতি নেয়, সেই কাজটা তত ভালোভাবে করা যায়। রমজান এসে গেছে না, আর মাত্র 20-25 দিন পরে শুরু হবে না ইনশাআল্লাহ। এই রমজানে আপনার নফল রোজা, আপনার ফরজ রোজা, ইবাদত বন্দেগী সহজ হওয়ার জন্য শাবান মাস থেকে তার ট্রেনিং শুরু করে দিতে হয়। এই জন্য এই মাসে নফল রোজা বেশি বেশি রাখতে হয়। আরো একটা কারণ আছে, আপনারা ফরজ নামাজ যে পড়েন, ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজ আছে না? ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না? যোহরের আগে 4 পরে 2 রাকাত সুন্নত আছে না? মাগরিবের পরে 2 রাকাত সুন্নত আছে না? এশার পরে 2 রাকাত সুন্নত আছে না? কেন এই সুন্নাত গুলা জানেন? মূল নামাজ তো ফরজ নাকি? ফরজটা হলো মূল নামাজ। তাহলে মূল নামাজের আগে পরে আবার এই সুন্নত গুলা কেন জানেন কেউ? এই কেনর উত্তর দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলের গাঁটটি যখন খোলা হবে, হিসাব যখন গ্রহণ করা হবে, নামাজের ঘাটতি খোলার পরে যখন দেখা হবে কোনো ঘাটতি, কোনো ত্রুটি, কোনো ভুল, কোনো বিচ্যুতি, কোনো সমস্যা ধরা পড়ছে, কোন নামাজ ক্যান্সেল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন বান্দার কোন নফল নামাজ আছে কিনা। নফল বা সুন্নাত নামাজ থাকলে সেটা দিয়ে ফরজের জায়গাটাকে, ঘাটতিকে পূরণ করা হবে। আপনারা যখন গুরুত্বপূর্ণ কাজে অফিস আদালতে যান, এনআইডির ফটোকপি লাগে, জন্ম সনদের ফটোকপি লাগে, এরকম কাগজপত্র লাগে না? এই কাগজপত্রগুলো যারা বুদ্ধিমান, তারা কোনো গুরুত্বপূর্ণ কাজে গেলে একটা একটা করে কাগজ লাগবে, ছবি লাগবে একটা, তারা একটা একটা করেই তো নিয়ে যায় বুদ্ধিমানরা নাকি?
বুদ্ধিমানরা একটা করে নেয় না, বাড়তি নেয়। আপনারা তো সবই বুদ্ধিমান দেখা যায় মাশাআল্লাহ, উল্টা বললেও তো ধরে ফেলান। যারা আমার এলাকার লোক ভাই, আমি লক্ষ্মীপুরের মানুষ, কিন্তু অনেকে জানে না। ও ভাই, তাহলে যারা বুদ্ধিমান তারা গুরুত্বপূর্ণ কোনো কাজে গেলে যে কাগজপত্র লাগে সেগুলোর মাস্টার কপি নিয়ে যায় শুধু, নাকি এক্সট্রা কপিও নিয়ে যায়? ছবি লাগবে একটা, নিয়ে যায় তিনটা, ঠিক না বেটি? এনআইডি ফটোকপি লাগবে একটা, নিয়ে যায় তিন চারটা, যে যদি আরো লেগে যায় তখন আবার বাড়িতে আসবে কি, কাজটা তো আর হবে না, ঠিক না বেটি? মাস্টার কপির সাথে এক্সট্রা কপি নেওয়ার গুরুত্ব যেরকম, ফরজের সাথে সুন্নাত এবং নফল আমলের গুরুত্ব সেরকম। কথা কি বুঝাতে পারছি? আর এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং সুন্নাহ হলো ফরজের আগে পরে সুন্নাত নামাজ ছিল। প্রিয় ভাইরা আমার, এই যে শাবান মাসে বেশি বেশি রাসূল রোজা রাখতেন কেন? এর একটা কারণ এটা যে রমজানের 30 দিনের যে বিশাল রোজার ইবাদতের মৌসুম আসতেছে, সিয়াম পালন করতে হবে। এই রমজানের সিয়াম পালন, ফরজ সিয়াম পালনের আগে শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম, আর শাওয়াল মাসে গিয়ে 6টা রোজা আছে না, এগুলো হলো ওই নামাজের আগে পরে সুন্নাত নামাজের মতো। কথা কি বুঝাতে পারছি? নামাজের আগে পরে সুন্নাত নামাজগুলো যেরকম গুরুত্বপূর্ণ, রমজান মাসের আগে শাবান মাসের নফল রোজা আর শাওয়ালের 6 রোজা এরকম গুরুত্বপূর্ণ। শাওয়ালের 6 রোজার কথা এদেশের মানুষ জানে, কিন্তু শাবান মাসের রোজার কথা এদেশের মানুষ জানে না। আর সেজন্য এতক্ষণ আমি আপনাদের সময় নিলাম। আমার আলোচনার বিষয় কিন্তু এটা না, এটা আমি ফাও এক্সট্রা দিলাম আর কি আপনাদেরকে। বিরক্ত হয়েছেন আপনারা? বেশি বেদরকারি হয়ে গেছে? সুদ দিয়ে দিব কিছুক্ষণ একটু? উনি কয় জি, উনি মাহফিলের আয়োজক, তো ওনার চিন্তা হলো সুর ছাড়া যদি পাবলিক হাঁটা দেয় তখন কি হবে। না, আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের মানুষ বড় চালাক মানুষ, এরা কাজের কথা বুঝে আলহামদুলিল্লাহ। ঢাকায় এক মাহফিলে আমার এক বন্ধু গাজী সানাউল্লাহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করে, সে বলতেছে যে আমি এক মাহফিলে গেছি ঢাকায়, যাই দেখি এক বক্তা উঠছে, 35 মিনিট পর্যন্ত উনি কানে হাত দিয়ে শুধু তেলাওয়াত আর সুর আর দুরূদ টুরুদ পড়লো, আরবি আর কি, 35 মিনিট শুধু আরবি চলছে, আরবি। এরপরে উনি সম্মানিত সভাপতি বলে শুরু করছে, উনি শুরু করছে আর এবার কাগজ চলে আসছে, আপনার টাইম আর 10 মিনিট আছে। পরে বেচারা কয় আমি তো এখনো শুরুই করলাম না, ঠিক আছে আগামী বছর ইনশাআল্লাহ ওয়াজ করবো। তো এখন এরকম সুরের ওয়াজ আপনাদের দরকার আছে? ও ভাই, সুর শোনার জন্য মাহফিলে আসার দরকার নেই, এটা আলহামদুলিল্লাহ বহুত আছে। আলহামদুলিল্লাহ আপনারা বুঝের মানুষ, এবং কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না, কোনটা আমাদের জন্য উপকারী কোনটা উপকারী না, এটুকু আপনারা বুঝেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে ভাই, রমজানের প্রস্তুতির অংশ হিসাবে শাবান মাসে নফল সিয়াম, নফল রোজা বেশি বেশি রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবারে আসি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আদর্শ আছে, যত শেখানো জিনিস আছে, যত আমল আছে ভাই, এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে জরুরি বিষয় কোনটা বলেন তো? জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে জরুরি বিষয় কোনটা? আমরা সবাই জান্নাতে যেতে চাই? সবাই? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ভাই, জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে জরুরি বিষয়টা কোনটা? কে বলছে নামাজ, কে বলছে ইমান, কে বলছে নেক আমল। 3টা হয়েছে, হ্যাঁ, আর ইমান আমল 4টা হইল, হ্যাঁ বলেন। ইমান সবচেয়ে জরুরি জিনিসটা কোনটা ভাই? জান্নাতে যাওয়ার জন্য ইমানের গুরুত্ব সবচাইতে বেশি। যদি কারোর ভিতরে ইমান থাকে, এক বিন্দু পরিমাণ নেক আমল নাও থাকে, একদিন না একদিন সে ইনশাআল্লাহ জান্নাতে। এখন আবার নতুন মাসালার আমদানি হয়েছে ইদানিং, আপনারা শুনছেন কিনা জানি না, যে যদি কেউ কবিরা গুনাহ করে, ফরজ কাজ না করে, সে তাহলে জাহান্নামে যাবে এবং চিরকাল জাহান্নামে থাকবে। এরকম মাসালা আপনারা শুনছেননি? কিছু কিছু বক্তা এই ধরনের মাসালা দিতে আছে, বলে যে জাহান্নামে একবার গেলে সে বলে আর জীবনে জাহান্নাম থেকে বাইর হবে না। আপনারা শুনছেন এসব ফতোয়া? অথচ সহিহ বুখারীতে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশেষ জাহান্নাম থেকে যে লোকটাকে বাহির করা হবে, বাহির করে তাকে কিভাবে জান্নাতে প্রবেশ করানো হবে তার বিস্তারিত বিবরণ সহিহ বুখারীতে আছে।
তাহলে যদি বলে জাহান্নামে একবার গেলে আর জীবনের তরে বাইর হবে না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে সর্বশেষ জাহান্নাম থেকে যাকে বের করা হবে তার ঘটনা হবে এই, তাহলে আল্লাহ রাসূলের কথার হুবহু বিপরীত হয়ে গেল না? বিধায় এই সমস্ত বিভ্রান্ত কথায় আপনারা কান দিবেন না। কোরআনে কারীমের এক দুটো আয়াত দিয়ে তারা দলিল দেয় যে আয়াতগুলোর একটা ব্যাখ্যা তারা জানছে, অন্য ব্যাখ্যাগুলো তারা জানে নাই, এই জন্য তারা বিভ্রান্ত হয়ে গেছে। ওয়াজের মাহফিলগুলোতে এখন আমার মতো জাহেলরা এত বেশি যাইতেছে যে আলেমদের আর উপস্থিতি নাই। এলেম কালামওয়ালা কোরআন হাদিস ভিত্তিক আলোচনার মানুষ শুনতে পায় না, শুনে আজগুবি আজগুবি কথাবার্তা এবং কোরআন এবং হাদিসের ধারে কাছেও নাই এমন সব মন গড়া কথাবার্তা। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আপনারা যে সমস্ত বক্তাদের নাম দেখলাম মাশাআল্লাহ সব বড় বড় আলেম, আলহামদুলিল্লাহ। আমার শেখ রফিকুল ইসলাম মাদানী ভাই আসছেন আল্লাহর ফজলে, অনেক বড় আলেম দেশের, তিনি আসছেন। এটা আপনাদের জন্য সৌভাগ্যের বিষয় যে আপনারা বড় আলেমদেরকে পাইছেন। তাহলে ভাই যেটা বলতেছিলাম, জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা যেটা লাগবে সেটার নাম কি? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? একটা লোক মাত্র ঈমান আনছে, মাত্র ঈমান আনছে, ভালো করে শুনেন, একটা লোক মাত্র ঈমান আনছে, কাফের ছিল, বেঈমান ছিল, সঙ্গে সঙ্গে তার মওত হয়ে গেছে। এই লোকটা জান্নাতে যাবে না যাবে না? আমার কথা বুঝেন নাই? ঈমান আনছে, কালিমায়ে শাহাদা পড়ছে, মাত্র বেঈমান থেকে ইসলামে আসছে, সঙ্গে সঙ্গে তার মওত হয়ে গেছে। এই লোকটা জান্নাতে যাবে না যাবে না? কারণ আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, নবী আলাইহিস সালাম বলেছেন ইসলাম গ্রহণ করার ফলে পূর্বের যত ভুল ত্রুটি থাকে সবগুলা মাফ হয়ে যায়। তাহলে লোকটা নিষ্পাপ হয়ে গেছে, কিন্তু লোকটা কোনো আমলের সুযোগ পাইছে? ঈমান আনার সঙ্গে সঙ্গে মারা গেল, আমলের সুযোগ পাইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই ধরনের ঘটনা ঘটছে। আপনারা মনে করতেছেন আমি কাল্পনিক ঘটনা বলতেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক সাহাবী ঈমান আনছে, ঈমান আনার পরে জিহাদের ময়দানে ঈমান আনছে, আইনা জিহাদ শুরু করে দিছে, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। তাহলে লোকটা আমলের কোনো সুযোগ পাইছে? তাহলে বোঝা গেছে আমল ছাড়া শুধু ঈমান আছে, আমল করার সুযোগ পায় নাই, এরকম লোক জান্নাতে। কিন্তু আমল অনেক করছে মাশাআল্লাহ, মাগার ঈমান ঠিক নাই, এই লোক জান্নাতে যাবে? মাদার তেরেসা জান্নাতে যাবে? অনেক সেবা করছে, যাবে না? কেন যাবে না? ঈমান নাই সেজন্য। এক দিয়া শূন্য দিলে 10, আরেকটা দিলে 100, যত দিবেন বাড়বে, ঠিক না বেটি? যদি শুরুতে একই না থাকে, শূন্য যদি হাজার হাজার বসান কোনো কাজ হবে? তাহলে জান্নাতে যাওয়ার জন্য ঈমান দরকার। এই জিনিসটা আপনাদের আছে? ঈমান সবার ভিতরে আছে? মাশাআল্লাহ। ভাই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। আর অনেক সাহাবীর কথা আমরা জানতে পারি, সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবে আসছে। এই সাহাবীরা একজন অন্যজনকে দেখলে বলতেন তাল ইজলিস বিনা নুমিনু সাআতান, ও ভাই আসো কিছু সময় ঈমানের কথা বলা বলি করি, তোমার ঈমানের কি হাল একটু বলো, আমার ঈমানের কি হাল একটু বলি। ঈমানের কথা আলোচনা করতেন কারা? সাহাবীরা। সাহাবীরা যাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ স্বয়ং তাদের প্রতি রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। তারা নিজেদের ঈমান নিয়ে ব্যাকুল থাকতেন, অস্থির থাকতেন। এই জন্য জিজ্ঞাসা করতেন একজন আরেকজনকে, ভাই একটু বসো, ঈমানের খোঁজ খবর নেই, ঈমানের কি হাল, আছে না চলে গেছে, এই খোঁজ খবর তারা নিতেন। আমাদের দেশে আজ বহুত ওয়াজ হয়, বহুত আলোচনা হয়, ঈমানের আলোচনা হয় না। কেন হয় না জানেন? কারণ আমরা মনে করি ছোটবেলায় আমরা ঈমান আনছি, ঈমানে আপনার কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তামজিদ, কালিমায়ে শাহাদা, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল সব মুখস্থ করে ফেলেছি মক্তবে হুজুরের ফিডা খাইয়া। অতএব আমি যদি এগুলা মুখস্থ করে ফেলাইছি আর কালিমায়ে শাহাদা যদি আমি বলতে পারি, অতএব আমি তো, আমার ঈমান তো আছেই, ঈমান তো আমার আছেই। অথচ আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ লোক আল্লাহর প্রতি ঈমান আনছে ঠিক, আবার সঙ্গে শিরক করতেছে, বেঈমান। তাহলে ঈমান আনার পরে, ছোটবেলায় ঈমান আনছি, ঈমান এর বাক্যগুলা মুখে উচ্চারণ করছি, এরপরে আর ঈমানের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? আছে। যদি থাকে তাহলে ঈমানের কি খোঁজ খবর আমরা নেই বলেন? খোঁজ খবর নেওয়া হয়?
কম বেশ আমল ইবাদতের খোঁজ খবর নেওয়া হইলো, ইমানের খোঁজ খবর নেওয়া হয় না। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬০টি জায়গায়, কয় জায়গায়? ৬০ জায়গায় নেক আমলের কথা বলছেন। যারা ভালো কাজ করে, ওয়ামিলুস সলিহাতি ওয়ামিলা সলিহা, এই শব্দগুলো ব্যবহার করেছেন। যারা ভালো কাজ করে, ভালো কাজ করে তাদের এই এই পুরস্কার হবে, এই এই পরিণাম হবে, এই এই নেয়ামত তারা আল্লাহর পক্ষ থেকে পাবে, এই এই সওয়াব পাবে, বিনিময় পাবে, দুনিয়াতে এই লাভ হবে, আখিরাতে এই লাভ হবে। যত জায়গায় কোরআনে ৬০ জায়গায় আল্লাহ তাআলা নেক আমলের কথা বলছেন, তার সব জায়গায় নেক আমলের আগে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হলো ঈমানের কথা। কিসের কথা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই শব্দ লিখে সার্চ দেন, দেখবেন কোরআনে কারীমে 52 জায়গায় আছে ওয়া আমিলা সলিহা। এই শব্দটা ওয়া মান ইয়ামাল মিনাস সলিহাতি ওয়া হুয়া মুমিন, এই টাইপের শব্দগুলো কোরআনে পাওয়া যায় আরো 11 জায়গায়। সর্বসাকুল্যে প্রায় ৬০ জায়গায় কোরআনে পাওয়া যায় যে নেক আমল করলে কি কি পুরস্কার হবে তার কথা বলেছেন। যত জায়গায় নেক আমলের কথা আল্লাহ বলেছেন, সব জায়গায় আগে শর্ত দিয়েছেন কার? ঈমানে। তাহলে বোঝা গেল নেক আমল অ্যাকাউন্টে যোগ হবে যদি ঈমান ঠিক থাকে, যদি ঈমান ঠিক থাকে। এখন আমাদের দেশে সমস্যা হলো, যত আমল আছে সমস্ত আমলগুলো ভাঙে গড়ে আমরা জানি। অজু করলে অজু ভাঙে না চিরকাল থাকে? অজু চিরকাল থাকে না। গোসল একবার করলে চিরকাল থাকে না, গোসল ভাঙে। রোজা রাখলে রোজা ভাঙে না চিরকালের জন্য থেকে যায়? রোজাও ভাঙে। নামাজ ভাঙে না ভাঙে না? নামাজের মধ্যে কথাবার্তা বলা শুরু করলে ভাঙবে না? যত আমল আছে কম বেশ সমস্ত আমলগুলাই ভাঙতে পারে কি পারে না? অজু ভঙ্গের কারণ আমাদের দেশে মানুষ জানে, নামাজ ভঙ্গের কারণ আমাদের দেশে মানুষ, রোজা ভঙ্গের কারণ আমাদের দেশে মানুষ, গোসল ভঙ্গের কারণও কম বেশ, কিন্তু যেটা জানে না সেটা কি? ঈমান ভঙ্গের কারণ এদেশের মানুষ আপনারা জানেন সবাই। কি বলেন? ঈমান ভঙ্গের কারণ কয়টা, কি কি কে বলতে পারবেন? পিছন থেকে দিকে হাত তোলেন। ঈমান ভঙ্গের কারণ মাশাআল্লাহ, এখানে জানা লোক আছে দেখা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঈমান ভঙ্গের কারণ বলে 10টা। মাহফিল আয়োজন করছেন, এলাকার লোক যারা আছেন তারা বলেন কি কি কারণে ঈমান ভাঙে। দেখেন ভাই, ঈমান ভাঙার কারণ সম্পর্কে আলোচনা এদেশে হয় না, আর সেজন্য মানুষ ঈমান ভাঙার কারণও জানে না। অথচ ঈমান একবার আনলে ভাঙে কি ভাঙে না? আমাদের দেশে মানুষ মনে করে ঈমান হলো লোহার চাইতে শক্ত জিনিস। লোহার চাইতেও কি সব ভাঙতে পারে, মাগার ঈমান ভাঙে। অজু ভাঙে, রোজা ভাঙে, গোসল ভাঙে, হজ ভাঙে, সব ভাঙে, কিন্তু ঈমান এটা আসলে ভাঙে টাঙে যে ভাঙার জিনিস না। এটা এমন শক্ত যে ছোটবেলায় ঈমান আনছি, কালিমা পড়ছি, একবারে মরণ পর্যন্ত এই কালিমা দিয়ে কি হয়ে যাবে আমার, পার হয়ে। আসলে কি তাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা পাগল পরা হয়ে যেতেন ঈমান নিয়ে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়েছে, আপনারা ঘটনা জানেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাকুল হয়ে অস্থির হয়ে দৌড়াচ্ছেন, পথে দেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করছেন, ভাই হানজালা কোথায় যাচ্ছেন দৌড়িয়ে? এত ব্যাকুল, এত অস্থির লাগতেছে কেন আপনাকে? তিনি জবাবে বলতেছেন, ভাই আবু বকর, কেন যাচ্ছি, কেন দৌড়াচ্ছি জানেন? কারণ নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালার আর ঈমান নাই, হানজালা মুনাফিক হয়ে গেছে, এই জন্য আল্লাহ রাসূলের কাছে যাচ্ছি, পাগল পরা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে যে আপনি মুনাফিক হয়ে গেলেন? হানজালা বলেন, আপনি জানেন আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসি, তার সামনে বসি, তখন আমি আল্লাহর প্রতি যে বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি যে টান থাকে,
দুনিয়ার ভিতরে ঢুকে পড়লে সেটা আনার থাকে না, আল্লাহকে ভুলে যাই, তাহলে আল্লাহ রাসূলের সামনে একরকম আর পিছনে আরেক রকম চরিত্র আমার। এটাই তো মুনাফিকের চরিত্র, ভিতরে একটা বাহিরে আরেকটা, এক সময় এক একটা, আরেক সময় আরেকটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সর্বনাশ, তো এই রোগ তো আমার ভিতরেও আছে, আমারও তো এরকম অবস্থা হয় যে আল্লাহ রাসূলের কাছে গেলে একরকম, তার থেকে দূরে সরে গেলে আরেক রকম। চলো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে দুজন মিলে যাবে, দুজন দৌড়ে চলে গেছে। যায় যখন সমস্যার কথা বললেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদারদের বৈশিষ্ট্য হলো আল্লাহর আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, আল্লাহর কথা যখন তাদের সামনে পড়া হয়, তুলে ধরা হয়, আল্লাহর আয়াত আলোচনা করলে তাদের ঈমান তখন তরতর করে বাড়তে থাকে। এটা ঈমানদারের আলামত। আর যখন আলোচনা থেকে দূরে সরে যাবে, মাহফিল থেকে দূরে সরে যাবে, ওলামা একরামের দর্স এবং আলোচনা থেকে আস্তে আস্তে আড়াল হয়ে যাবে, তত ঈমানের পারদ নামতে থাকবে। এটা তো মুমিনের বৈশিষ্ট্য। প্রিয় ভাইরা আমার, তাহলে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক এবং গাসিলুল মালায়েকা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মতো সাহাবী পাগল পরা হয়ে যাচ্ছেন ঈমান আছে না নাই এই খবর নিয়ে। আমাদের দেশে আজকের এই মজলিসে যারা আছেন, কয়জন লোক আছেন দৌড়ায় গিয়া ইমাম সাহেবের কাছে গেছেন, কোন আলেম কোন মুফতি সাহেবের কাছে গেছেন, যে বলছেন হুজুর আমি অমুক কাজটা করছি, আমার ভিতরে এই অবস্থা আসছে, একটু চেক করে দেখেন তো আমার ইমানটা আছে না গেছে গা, ইমান আছে না চলে গেছে, এই খোঁজ খবর আমাদের নেওয়া হয় না। নামাজের সময় চিন্তা করি ওযু আছে না নাই, খোঁজ খবর নেই না নেই। নামাজের সময় সন্দেহ হলে চিন্তা করি না যে ওযু আছে না নাই, এরকম হয় কি হয় না? কিন্তু একটি বারের জন্য আপনার সারা জীবনে মনে হয়েছে যে ঈমান আছে না নাই? কথা কি বুঝাতে পারছি? জীবনে একটি বারের জন্য, বেশিরভাগ মানুষ আমরা একবারের জন্য যাচাই করে দেখি না যে ঈমানটা আছে নাকি চলে গেছে। শুধুমাত্র মুখে কালিমায়ে শাহাদা পড়লে, কালিমায়ে তাইয়্যিবা পড়লে মানুষ মুমিন হয়? কি বলেন? শুধুমাত্র কালিমায়ে তাইয়্যিবা শাহাদাত পড়লে মানুষ মুসলমান হয়? যদি সেটা হতো তাহলে তো অনেক হিন্দুও কালিমায়ে শাহাদা তাইয়্যিবা পড়ে, তাহলে তারাও কি হয়ে যেত? মুসলমান হয়ে যেত। না ভাই, মুসলমান হওয়া এত সহজ না। বরং মুসলমানিত্ব হলো, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং ঈমানের যে রকমগুলো আছে সেগুলোর বিশ্বাসকে অন্তরে ধারণ করা, আর ঈমান ধ্বংস হয় এরকম কাজগুলোর কোনটা না করা। তাহলে আসেন আমরা জেনে নেই ঈমান কিসে ভাঙে আর কিসে গড়ে। তার আগে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে কি বলছেন এই প্রসঙ্গে। ৬০টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলেছেন তার একটি জায়গা আমি শুধুমাত্র স্যাম্পল হিসেবে পেশ করি। আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। যারা ঈমান আনে এবং নেক আমল করে, ভালো কাজ করে, নারী হোক আর পুরুষ, পুরুষ হোক আর মহিলা হোক, যদি ঈমান আনে এরপরে কি করে? নেক আমল করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরা জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে, আর তাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। যারা ঈমান আনার পরে নেক আমল করে, আর ঈমান আনার পরে ঈমান ভাঙে, ঈমান ছুটে যায়, ঈমান নষ্ট হয়ে যায় বেশ কিছু জিনিসের কারণে। তার ভিতরে মোটা দাগে এই 10টা কারণকে ভেঙে চুরে আমরা যদি বোঝানোর সুবিধার্থে বলি, 3 কারণে ঈমান নষ্ট হয়। কয় কারণে? 3টি কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। নাম্বার 1, শিরিক করলে। কি করলে? শিরিক আবার 2 প্রকার, একটা বড় শিরিক আর একটা হলো ছোট শিরিক। ছোট শিরিক হলো কোন আমল ইবাদত করা মানুষকে দেখানোর জন্য, নাম ফুটানোর জন্য, এটা হলো ছোট শিরিক। এটার ফলে মানুষ বেঈমান হয় না। কিন্তু বড় শিরিকের ফলে মানুষ কি হয়ে যায়? বেঈমান হয়ে যায়। একজন মানুষ কালিমায়ে তাইয়্যিবা পড়ছে, কালিমায়ে শাহাদা পড়ছে, মুসলমানের ঘরে জন্ম নিছে, পাসপোর্টে লেখা আছে সে মুসলমান, জন্ম সনদে লেখা আছে সে মুসলমান, সবাই জানে সে মুসলমান, 5 ওয়াক্ত নামাজও সে পড়ে, কিন্তু সে শিরিক করে। লোকটাকে আল্লাহর খাতায় মুসলমান? তাহলে শিরিক কি জানতে হবে। বাঁচতে হলে
জানতে হবে, যদি জানেন তাহলে বাঁচতে পারবেন। প্রিয় ভাইরা আমার, এদেশের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা মুসলমানের সন্তান, নিজেকে মুসলমান মনে করে, ইমানদার মনে করে, অথচ শিরক করে আল্লাহর সঙ্গে, শিরকে আকবার করে, বড় শিরক করে, আর বড় শিরক করার ফলে সে ইমান থেকে খারিজ হয়ে যায়। 80 বছরের মুসলমান, 70 বছরের মুসলমান, জানেও না সে তার জীবনে কখন ইমান হারা হয়ে গেছে। কথা কি বুঝাতে পারছি ভাই? অতএব আমাদের ইমান আছে না নাই, আজকের এই আলোচনা থেকে আমরা যাচাই করব, চেক করব, এবং জীবনে বারবার এই আলোচনাকে মনে রেখে আমরা এই কোষ্টি পাথর দিয়ে যাচাই করব যে আমার ইমান আছে না নাই। ওযু আছে না নাই যেরকম মনে করেন, এরকম ইমান আছে না নাই সেটাও মনে করবেন, এবং জানার চেষ্টা করবেন, চেক করবেন নিজের ভিতরে ইমান আছে না কোনো কারণে চলে গেছে। তাহলে ইমান 3 কারণে যায় বলছিলাম। একটা হলো শিরক, বড় শিরক, আল্লাহর সঙ্গে কোনোভাবে যদি আপনি অংশীদার সাব্যস্ত করেন, পার্টনার সাব্যস্ত করেন, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে অপছন্দনীয়, সবচেয়ে বড় পাপ, যেই পাপের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যেই অপরাধ আল্লাহ তাআলা কাউকে ক্ষমা করবেন না, কাউকে না। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা আবু তালেব, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় বেশি আশ্রয় দিয়েছে, অনেক মুসলমানদের চাইতে বেশি সাহায্য করেছেন, ভালোবেসেছেন, তার বাবা যখন বিদায় হয়ে গেল দুনিয়াতে আসার আগেই দাদা হাল ধরলেন, দাদাও বিদায় হয়ে গেলেন ছোটবেলায়, তখন এই চাচা হাল ধরলেন তার। এবং যতদিন আবু তালেব বেঁচে ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে চোখ তুলে তাকাবে এরকম মানুষ মক্কার বুকে ছিল না। যেদিন আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন, সেদিনই তার উপরে যত রকমের খড়গ সব নেমে আসছিল। এরকম চাচা, যেই চাচা ভাতিজা নবী হিসাবে নিজেকে দাবি করার পরে যে চাপ আসছে, সেই চাপে ভাতিজাকে বুক আগলে রেখেছেন, কোন প্রকার ক্ষতি হতে দেন নাই। ইসলামের জন্য এত বড় সেবা, এত বড় খেদমত আবু তালেব যেটা করেছে, সারা পৃথিবীর ইতিহাসে কোনো কেউ ইসলামের এত সেবা করতে পারেন পারছে? আবু তালেব যে সেবা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার মতো এরকম সেবা ইসলামের আর কেউ করতে পারেনি। শুধু কি তাই, রাহিকুল মাকতুমের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ভিতরে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন মক্কার কাফেরেরা হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল, যে মুহাম্মদকে কোনোভাবে থামানো যাচ্ছে না, আমাদের বাপদাদার ধর্মের গোষ্ঠী শেষ করে দিচ্ছে, যত প্রকার প্রতিমার পূজা করতাম, ভুল করতাম, এগুলো সব সে বলে দিচ্ছে, আমাদেরকে সঠিক ইবাদতের দিকে আহ্বান করছে, এটা করতে গিয়ে আমাদের বাপদাদার ধর্মে চুনকারি লেগে যাচ্ছে, সেগুলো বাদ হয়ে যাচ্ছে, সেই জন্য মুহাম্মদকে দুনিয়া থেকে সরাই দিতে হবে, সরার বিকল্প কোনো রাস্তা নাই। হত্যার সিদ্ধান্ত নিল। তখন আবু তালেব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তার ঘরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন, যেহেতু তার কোনো আশ্রয়ের জায়গা ছিল না, বাবাও নাই, দাদাও নাই, আবু তালেবের বাড়িতে থাকতেন। তো ঢালাও বিছানা, এখনকার মতো তার এরকম কামরা কামরা আলাদা আলাদা ছিল না, বড় রুমের ভিতরে কয়েকজন শুইতেন, তার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুইতেন, এবং আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও শুইতেন। শোয়ার সময় চেরাগ বা মোমবাতির আলোতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় শুইতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক জায়গায় শুইতেন। বাতি নিভানোর পরে যখন অন্ধকার হয়ে যেত, তখন আবু তালেব এসে ভাতিজাকে বলতেন, ও মুহাম্মদ উঠো উঠো, কানে কানে ফুসলে ফুসলে বলতেন উঠো। উঠে ছেলের জায়গায়, আলী রাদিয়াল্লাহু তাআলার জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়াইতেন, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় আয়না কারে শোয়াইতেন? নিজের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উদ্দেশ্য কি ছিল বলেন? রাতের বেলায় কাফেরেরা যদি হত্যা করতে আসে, তাহলে তারা আলোতে দেখে রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুইছে, এই জায়গায় এসে এই লোকটাকে হত্যা করবে। আসলে নিহত হবে কে? নিজের ছেলে আলী, আর বেঁচে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সাহায্য করছেন কে? আবু তালেব। ইসলামের এত বড় সেবা দানকারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় সেবক, এই লোকটাকে পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না কিয়ামতের দিন। এত খেদমত করছে ইসলামের,
এরপরেও কি হবে না? মাফ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। ও চাচা, এত খেদমত করেছেন, আমাকে এভাবে আগলে রেখেছেন, আমার ইসলামের জন্য এত কষ্ট আপনি করেছেন, আপনার সব বন্ধুদের মুখে চুনকালি দিয়েছেন, সব ভৎসনা হজম করে নিয়েছেন, তবুও আমাকে আপনি হেফাজত করেছেন, ইসলামকে হেফাজত করেছেন, এত কিছু আপনি করলেন, কিন্তু আপনি কাল কিয়ামতে জাহান্নামে যাবেন, আমার কিচ্ছু বলার কোনো সুযোগ থাকবে না। এর চেয়ে বড় আফসোসের আর কিছু নাই। আপনি শুধু আমার কানে কানে একটু কালিমে শাহাদা পড়েন আর চলে যান, বাস। আপনি শুধু ঈমান আনে চলে যান, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নেব। কিন্তু তিনি ঈমান আনলেন না, তিনি মুশরিক ছিলেন। আল্লাহর প্রতি বিশ্বাস মক্কার সব মুশরিকদের ছিল। আমরা যেরকম আল্লাহরে বিশ্বাস করি, মক্কার সব মুশরিকরা কারে বিশ্বাস করত? আল্লাহ কোরআনে এক জায়গায় না বহু জায়গায় বলছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুন্না, আসমান জমিনকে সৃষ্টি করছে যদি মানুষকে, মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আপনি, লা ইয়াকুলুনাল্লাহ, তারা সবাই বলবে আল্লাহ সৃষ্টি করছে। আমরা যেরকম আল্লাহ বিশ্বাস করি, মক্কার সব মুশরিকরা কি করত? কিন্তু ব্যবধান ছিল কি? তারা শিরিক করত, তারা আল্লাহর সঙ্গে ইল্লাহ সাব্যস্ত করত, আল্লাহর সঙ্গে আবার দেবদেবী এবং প্রতিমারও পূজা করত। এর ফলে তারা বেঈমান হয়ে গেছে। শিরিকের কারণে আবু তালেবের মতো মানুষ, রাসূলের চাচার মতো মানুষ, আলী রাদিয়াল্লাহু তাআলার বাপের মতো মানুষ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার শ্বশুরের মতো মানুষ, ইসলামের সবচেয়ে বড় সেবক, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সেবক হইয়াও আখিরাতে মুক্তি মিলবে না, চিরস্থায়ী জাহান্নামে থাকবে, শুধুমাত্র শিরকের অপরাধ থাকার কারণে। ভাইরা আমার, তাহলে বোঝা গেল, যদি কারোর ঈমান আনার পরে তার ভিতরে শিরিক থাকে, এই লোকটা সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। কথা কি বুঝাতে পারছি? শিরক কিভাবে আসে সে আলোচনায় পরে আসতেছি। দ্বিতীয়ত, যে কারণে ঈমান থেকে মানুষ খারিজ হয়ে যায় তা হলো মুনাফিকি, বড় মুনাফিকি। বড় মুনাফিকি কোনটা? উপর দিয়া ইসলাম জাহির করে, অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস। যেমন কিছু বুদ্ধিজীবী আছে আমাদের দেশে, কিছু বুদ্ধি ব্যাপারী আছে, এরা বুদ্ধি বেচে খায়, টকশো করে খায়, কলাম লেখা খায়, এই টাইপের কিছু বুদ্ধিজীবী আছে। এবং কিছু নেতা গোতা আছে, তারা পাবলিকের মায়ের ভয়ে ঈদের নামাজ টামাজ পড়ে, বলে আমি মুসলমান। আসলে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস তাদের নাই, সেটা বিভিন্ন সময় প্রমাণ হয় তাদের কাজকর্ম দ্বারা। এটারে বলে বড় মুনাফিক। এটারে বলে কোন মুনাফিক? এই বড় মুনাফিকের ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। নাম্বার 3, বড় কুফরি। কোন জিনিস? বড় কুফরি। বড় কুফরির ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ছোট কুফরির ফলে ইসলাম থেকে খারিজ হয় না। যেমন আল্লাহ ছাড়া কারোর নামে কসম খাইলো, মার নামে ক্রিয়া করলো, অমুকের নামে তমুকের নামে করেন আমাদের দেশে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউহলিফু বিল্লাহি, মান কানা ইউহলিফ ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, আও কামা ক্বাল। যে ব্যক্তি, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহ, যে কসম করতে চায়, কিরা করতে চায়, শপথ করতে চায়, সেজন্য শুধুমাত্র কার নামে করে? ইল্লা কিরা, আল্লাহর নামে। শপথ কার নামে হবে? আল্লাহর নামে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও লিয়াসমুত, যদি আল্লাহর নামে শপথ না করে, সেজন্য মুখে তালা দিয়ে বসে থাকে, চুপ থাকে, সেজন্য আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ। আমাদের দেশে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ হয় না? হয় না? মায়ের নামে শপথ, বাপের নামে শপথ, বাচ্চার নামে শপথ, বাচ্চার মাথা ছুঁয়া শপথ, আছে না নাই? নেতারা আবার দেশের মাটি ছুঁয়া শপথ করে, আছে না নাই? আবার অনেকে কোরআন শরীফ ছুঁয়া শপথ করে, আছে না নাই? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহ, যদি কসম করার দরকার হয় সো আল্লাহর নামে করবেন। আল্লাহর জায়গায় অন্য কাউকে বসাইলে সেটাকে বলে শিরক। সেটাকে বলে কি? আল্লাহর নামে শপথ করতে হবে। সেখানে যদি আল্লাহর নামে শপথ না করে আপনি বলেন মায়ের নামে শপথ করলাম, বাবার শপথ করলাম, অমুকের শপথ, তমুকের শপথ, পয়সার শপথ, চাকরির শপথ, দেশের শপথ, মাটির শপথ, আবার অনেকে রক্তের শপথ বলে। রাজনীতি যারা করে তারা কিসের শপথ করে? রক্তের শপথ করে না, যে আমাদের অমুক নেতা মারা গেছে, তার রক্তের শপথ করলাম। এই সব শপথ হলো ছোট কুফরি। এরপরে ঈমান থেকে বের হয়ে যাবে না, কিন্তু এগুলা কুফরি, ঈমান থেকে বের হওয়ার কাছাকাছি পর্যায়ের অপরাধ। এগুলা কম বেশ আমাদের দ্বারা হয় না? হয় না? আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।
কসম করলে শুধু আল্লাহর নামে কসম বলবেন, আল্লাহর কসম এভাবে বলবেন, অন্য কারোর নামে কসম কিরা কোনো কিছু কাড়বেন না। এবার আসেন, ঈমান তিন কারণে চলে যায় বলছিলাম। শিরিক করলে বড় শিরিক, আর বড় মুনাফিকি, আর বড় কুফরি। কয় জিনিস? তিন জিনিস। আলহামদুলিল্লাহ, বড় মুনাফিকি থেকে বেশিরভাগ মানুষ মুক্ত, কিন্তু বড় শিরিক আর বড় কুফরি এগুলো আমাদের সমাজে ভুরি ভুরি আমাদের ভিতরে আছে, আমরা জানিও না, টেরো পাই না। বড় শিরিক এবং বড় কুফরির কিছু দৃষ্টান্ত দেব, কিছু উপমা দেব। নাম্বার 1, ইবাদত এর উপযুক্ত কে? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি? আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। ইবাদতের উপযুক্ত শুধুমাত্র কে? আল্লাহ। ইবাদত মানে কি? যেই কাজ করে মানুষ সওয়াবের আশা করে, যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজই কি? ইবাদত। দোয়া এটা ইবাদত না? ইবাদত না? আদ-দুআউ হুয়াল ইবাদা। এক হাদিসে আসছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হলো মূল ইবাদত। দোয়াটাই হলো কি? মূল ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে তাহলে এবার আসেন, ইবাদত হবে শুধুমাত্র কার? আল্লাহ। আমরা কোরআনে কারীমের একটি আয়াত প্রত্যেক রাকাতে নামাজের মধ্যে পড়ি। সূরা ফাতিহা আমরা পড়ি ইয়্যাকা না'বুদু। ইয়্যাকা না'বুদুর মানে কি? ইয়্যাকা না'বুদুর অর্থ একজনে বলেন দেখি। আপনার ওই, এটা মানে কি? কুমিল্লই বাড়ি কই? কুমিল্লই। তো আপনার ওই ইবাদত করে, এটার অর্থটা বুঝায় বলেন, মানে কি? একমাত্র আপনার ইবাদত করি। দেখুন, যারা আলেম আছেন তারা জানেন, এখানে আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন তারা জানেন, ইয়্যাকা না'বুদু, এখানে ইয়্যাকাটা শেষে আসার কথা ছিল। ফেলের পরে মাফউল আসে, ফেলের পরে কি আসে? মাফউল আসে। ফাইল মাফউল এগুলা ফেলের পরে আসে আরবিতে, কিন্তু যদি কখনো আগে আসে বুঝতে হবে সেখানে সীমাবদ্ধতা বোঝানো হচ্ছে। আরবি গ্রামারের একটা টার্ম হলো তাকদীমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসর। যারা আলেম উলামা আছেন তারা বুঝবেন। ইয়্যাকা না'বুদু আল্লাহ বলছেন, আল্লাহ বলেন নাই না'বুদুকা। হওয়া দরকার ছিল এটা না'বুদুকা। না'বুদুকা মানে আমরা আপনার ইবাদত করব, স্বীকারোক্তি দিচ্ছি আল্লাহ আমরা আপনার ইবাদত করব। নাস্তাঈনুকা, যেমন আমরা ইয়াতে পড়ি না, ওই যে কি বিতরের নামাজের দোয়া কুনুতে আল্লাহুম্মা ইন্না, এই দেখছেন নি নাস্তাঈনুকা। তাহলে সূরা ফাতিহার মধ্যে ওইটাই হওয়া দরকার ছিল। এই ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈনের জায়গায় হওয়া দরকার ছিল না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, যেমন দোয়া কুনুতে আছে। কিন্তু সূরা ফাতিহায় কিন্তু দোয়া কুনুতের মতো নাই। দেখেন পার্থক্য আছে, ওখানে নাস্তাঈনুকা আর এখানে বলা হচ্ছে ইয়্যাকা নাস্তাঈন। পার্থক্য কি? আল্লাহু আকবার। পার্থক্য হলো ইবাদত আল্লাহর পৃথিবীতে সবাই করে, তাওআন আও কারহা, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, বৃক্ষ তরুলতা পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করে। মাগার সব ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার কাছে চান না। এই ইবাদত, সব ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য এখানে সাধারণভাবে বলেন নাই বান্দাকে বলতে সূরা ফাতিহাতে না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার সাহায্য চাই আপনার কাছে না। আল্লাহ বলছেন বলো এভাবে ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ শুধুমাত্র আপনারই ইবাদত করি আর কারোর করি না, আপনার কাছেই সাহায্য চাই আর কারোর কাছে চাই না। বেশ কমটা বুঝছেন তো? আল্লাহর ইবাদত আর শুধুমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর কাছে সাহায্য চাওয়া আর শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ভিতরে বেশ কম আছে না নাই? আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, দেখেন এটাও কিন্তু আরবি গ্রামার অনুযায়ী উল্টা উল্টা লাগে। যারা গ্রামার বুঝেন, আরবি গ্রামার তারা জানেন, নাও সরব যারা বুঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সত্যিকারের মাবুদ নাই। নিয়ম হলো আপনার
ইস্তিসনা যেটা আছে এটার আগে মুস্তাসনা মিনহু আগে উল্লেখ করা, অর্থাৎ এভাবে বলা আল্লাহ হলেন মাবুদ, ইবাদতের উপযুক্ত, তিনি ছাড়া আর কেউ নাই। এই যে নাই, এই কথাটা শেষে আসা ছিল সাধারণ নিয়ম। আমি কি বুঝাতে পারছি? আমি যদি বাংলায় বলি আল্লাহ হলেন সত্যিকারের মাবুদ, তিনি ছাড়া আর মাবুদ নাই, এরকম হলে জিনিসটা সহজ হইতো না? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর সরল অর্থ করলে কি বাইর হয়? নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া। তাহলে একটু শেষেরটা আগে হয়ে গেল না? কেন হয়েছে জানেন? আল্লাহু আকবার। কারণ হলো ইমানের দুইটা পার্ট। ইমানের কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা পার্ট হলো তাখলিয়া, আর একটাকে বলা হয় তাহলিয়া, অর্থাৎ একটা হলো খালি করো আর একটা হলো ঢুকাও, প্রবেশ করাও। একটা হলো আল্লাহ ছাড়া আল্লাহর জায়গায় যত ব্যক্তি বস্তু শক্তিকে জায়গা দিয়েছে সবগুলাকে মন থেকে বাইর করো, এরপরে আল্লাহকে সেই জায়গায় স্থান দাও। আমি কি বুঝাইতে পারছি? আপনার মনে আল্লাহ ছাড়া যত ইল্লা আছে এসব ভরিয়া রয়েছে, এরপরে আইনা আল্লাহরে আপনি সেখানে স্থান দিলেন, আল্লাহ সেই স্থান গ্রহণ করবেন। আমি কি বুঝাতে পারছি? আজ লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন, দাবিদার মুমিন সারা পৃথিবীতে আছে, কিন্তু ভাই আমাদের ঈমান নাই। আখিরাতে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে দাঁড়াবে, দেখবে লুজার, ক্ষতিগ্রস্ত। যা ইবাদত আমল করে আসছে সব দেখবে হাবা মানসুরা, কিচ্ছুই নেই, কোন নামাজ যোগ হয় নাই, কোন রোজা যোগ হয় নাই, সব বরবাদ হয়ে গেছে। কেন? কারণ সে শিরিক করছে। কারণ সে কি করছে ভাই? শিরিক করছে। তাহলে বলছিলাম ঈমানকে ধ্বংস করে দেয়, ঈমানকে তলে তলে নষ্ট করে দেয়, কুরে কুরে খেয়ে ফেলে যে জিনিসটি, সেটার নাম কি রে ভাই? শিরিক। এই শিরিক আল্লাহ তাআলা ইসলামের সবচেয়ে বড় সেবক, পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সহযোগী তার গোটা জীবনের মধ্যে কে ছিলেন? আবু তালেব। আবু তালেবের চাইতে বড় সহযোগী আল্লাহ রাসূলের সারা জীবনে আর কেউ ছিল না। সেই লোকটাকে পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না, শুধুমাত্র ইসলামের এত বড় সেবক হওয়ার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় সেবক হওয়ার কারণে তার জন্য শাস্তির ডিসকাউন্ট আল্লাহ তাআলা করবেন। সহিহ বুখারীতে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু তালেবকে জাহান্নামের এক জোড়া আগুনের জুতা পরিয়ে রাখা হবে, যার ফলে মাথার মগজ পর্যন্ত টকবক করতে থাকবে। জাহান্নামে ফেলা হবে না অন্যদের মতো, শুধুমাত্র জাহান্নামের জুতা পরিয়ে রাখা হবে, যার ফলে এত কষ্ট হবে। তাহলে যারা জাহান্নামে যাবে তাদের কি অবস্থা হবে? তাহলে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূলের চাচা হওয়ার পরেও, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ হওয়ার পরেও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বশুর হওয়ার পরেও, ইসলামের সবচেয়ে বড় সেবক হওয়ার পরেও, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সহযোগী হওয়ার পরেও মাফ হয় নাই। কি কারণে? শিরক ছিল। আল্লাহ বলে দিয়েছেন, ও বান্দা যত গুনাহ করো, তওবা ছড়া যদি মারা যাও, আমি ইচ্ছা করলে ক্ষমা করতে পারি, আমার ব্যাপার। মাগার ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যত গুনাহ মানুষ করুক না কেন, সব যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। তবে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ এই গুনাহ মাফ করবেন না, করবেন না, করবেন না, সাফ ঘোষণা। তাহলে আমাদের ভিতরে শিরিক আছে না নাই? যাচাই করে, তন্ন তন্ন করে, ঈমানের প্রতিটা প্যাচে প্যাচে শিরিক ঢুকে আছে কিনা সেটাকে ধুয়ে মুছে সাফ করে, তাওহীদকে পরিপূর্ণ করে, তারপরে যদি কবরে যাইতে পারি, আমল যদি একটু কমও থাকে, ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত। আমি কি বুঝাতে পারছি? ও ভাই, শিরকের যে এক্সাম্পল গুলো আছে তার ভিতরে একটা হলো আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা। আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা। আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত আমাদের দেশে মানুষ করে? কেমনে করে বলেন? হ্যাঁ, সেজদা এটা কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত এটা, সেজদা একটা ইবাদত। এই সেজদা নামক ইবাদত আমরা আল্লাহকে দেই। যে জিনিসটা আল্লাহকে দেই সেটা যদি সাথে অন্য কাউকে দেয়, এটাকে বলে শিরক। যেটা আল্লাহকে দেই সেটা আর কাউকে দেওয়া। এই কপাল কাকে দিলাম? এই কপাল আর কাউকে দেওয়া।
আপনাদের দেশে ফাঁসুই সালাম আছে না নেই? লক্ষ্মীপুর এলাকায় আছে না নেই? আমার তো দেশ লক্ষ্মীপুর, আপনাদের দেশ বলে লাভ নেই। আমাদের দেশে লক্ষ্মীপুর এলাকায় ফাঁসুই সালাম আছে না নেই? ফাঁসুই সালাম দিতে গেলে কপাল মাথা নিচু করা লাগে না লাগে না? এটা রুকুর মতো হয় না? রুকুর নিয়ত করে না, যদি নিয়ত করতো তাহলে তো বেঈমান হয়ে যেত লগে লগে। এই জন্য ফাঁসুই সালাম দিলে মানুষ বেঈমান হবে সেটা কিন্তু আমরা বলি না, বেঈমান হবে না, কিন্তু এটা বেঈমানির সাথে দেখতে একই রকম দেখা যায়। আমি কি বুঝাইতে পারছি? রুকু করে না, রুকু করতে যেরকম ঝোঁকা লাগে এরকম ফাঁসুই সালাম দিতে ঝোঁকা লাগে না? অনেকে মাথা উড়াইয়া ফাঁসুই সালাম দিয়ে, আরে ভাই মাথা যতই উড়াক, মাথা উড়াই তো রুকু হয় না? আপনি রুকুতে যদি এরকম থাকেন, রুকু হবে না? হবে না। পৃথিবীর কোন আলেম বলতে পারবে না রুকু হবে না, কোন জায়গায় লেখা নেই, রুকু হয়ে যাবে। রুকুতে যদি আপনি যাইয়া সুবহান রাব্বিল আযীম সুবহান পড়েন আর কল্লার এরকম করে উড়ে রাখেন, রুকু হবে না? হবে না? হবে। রুকু হবে না এরকম কথা কোথাও লেখা নেই। তাহলে বোঝা গেল কল্লা উড়াইলেও কি হয়? রুকু হয়। তাহলে ফাঁসুই সালাম দিতে গিয়ে আপনি ফাঁসুই সালাম দিচ্ছেন, কল্লা উড়ে রাখছেন, রুকু হবে না? হবে না? কথা কি বুঝাতে পারছি? এটা হলো শিরিক না, কিন্তু দেখতে শিরিকের সাথে মিল। ও ভাই, সাপ আসল সাপ না, কিন্তু দেখতে সাপের মতো। সেরপাখায় উঠবেন না? উঠবেন না? লাভ দিয়ে উঠবেন না? উঠবেন না? কেন? কারণ আপনি জানেন সাপ কি জিনিস, সাপ কি জিনিস, কিভাবে নিজেকে ধ্বংস করে দিবে আপনাকে, এটা আপনি বুঝেন। এই জন্য প্লাস্টিকের সাপ দেখেও লাভ দিয়ে উঠেন, ঠিক না? ঠিক। শিরিককে যদি ভয় করে থাকেন তাহলে শিরকের সাথে মিল হয়, সাদৃশ্য হয়, এটা দেখেও ডরাইবেন, ভয় দেখবেন। এর নাম হলো মুমিন। এর নাম হলো কি? মুমিন। অতএব শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ বিষয়গুলো আমাদের কি করতে হবে? ছাড়তে হবে। আর সরাসরি আল্লাহর ইবাদত যেটা সিজদা করা, এটা তো মানুষকে আজকাল বহুল জাহেল করে। মাজারে সিজদা করে না? করে না? ন্যাংটা শাহ, বদনা শাহ, শাহর কোনো শেষ নাই। হ্যাঁ, চাইল্ড শাহ, হ্যাঁ, লুঙ্গি শাহ, টুপি শাহ, কত রকমের শাহ বাংলাদেশের আছে আছে। এই শাহদেরকে আল্লাহর জায়গায় স্থান দিচ্ছে। আল্লাহু আকবার। মাইজভান্ডারে যান, চট্টগ্রামে, সিলেটে মাজারগুলোতে যান, মানুষ এই সমস্ত মাজারে সেজদা দেয় না? দেয় না? এই যে সেজদা দিল, সঙ্গে সঙ্গে সে শিরক করলো, আর শিরক করার ফলে সেই ঈমান থেকে বের হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, তেমনি ভাবে দোয়া, আল্লাহ ছাড়া আর কারোর কাছে মানুষ দোয়া করে না? করে না? এদেশের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখনো বিভিন্ন মাজারে যায়, কি জন্য? বাবার সন্তান দিবে। বাবা কি দিবে? বাবার নিজেরই পয়সা করি টান আপনার আল্লাহর হস্তে দেন, তারপরে এগুলো খেয়ে চলে। হে বাবা বলে তারে কি দিবে? সন্তান দিবে। ব্যবসায়ীরা যায় ব্যবসার উন্নতির জন্য, রাজনীতিবিদরা যায় ভোটের জন্য। যায় না? যায় না? ভোটের আগ দিয়া শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করে সেখান থেকে ভোটের প্রচার শুরু করে। শাহজালাল শাহপরান কি মানুষকে ক্ষমতা বসাইতে পারে? সন্তান দিতে পারে? রিজিকে বরকত দিতে পারে? ব্যবসায় বরকত দিতে পারে? ওনারা আল্লাহর নেককার বান্দা হিসাবে আমরা তাদেরকে অবশ্যই সম্মান করতে বাধ্য। আল্লাহর প্রিয় বান্দাদেরকে অবশ্যই সম্মান করতে হবে। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, হাদিসে কুদসিতে আসছে, সহিহ বুখারীতে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন নেককার বান্দার সঙ্গে যদি কেউ শত্রুতা করে, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শাহজালাল শাহপরান রাহিমাহুল্লাহ তারা আল্লাহর নেককার বান্দা ছিলেন, আশা করি আমরা, এবং আল্লাহর নেককার বান্দা ছিলেন এই সুধারণা যেহেতু আছে, অতএব তাদের প্রতি শ্রদ্ধার কোনো কমতি নাই। কিন্তু তাই বলে তাদেরকে আল্লাহর জায়গায় বসানো যাবে? তাহলে এই যে শিরকের মাধ্যমে আমাদের ঈমান যাচ্ছে কি যাচ্ছে না? আসেন আরো একটা এক্সাম্পল নেই। বহু লোক আছে যারা আল্লাহর যে পাওয়ার আছে, তারা মনে করে অনেক পীর, অনেক বুজুর্গ, আল্লাহর অনেক নেককার বান্দা, তাদের হাতেও সেই পাওয়ার। ফার্সিতে একটা কবিতা আছে, আমাদের দেশে মানুষ পড়ে, আউলিয়ারা হাসতে কুদরত আজেলা, তীরে জুস্তা বাজে গর্দানাত জাদা। মুসনবী শরীফের শের, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি শের। এই শের আমাদের দেশে আলেম ওলামারা খুব পড়েন। এই শেরের অর্থ হলো কি? ফার্সি শের। এই শেরের অর্থ হলো আল্লাহর ওলিদের কাছে স্পেশাল পাওয়ার আছে, এবং এটা আল্লাহই দিছে। কে দিছে? আজ এলাহ, আল্লাহর পক্ষ থেকে এই পাওয়ার কাদের আছে? ওলিদের। তীর যদি মারে, সে তীরও তারা ফেরত দিতে পারে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়েছেন না হন নাই? আপনারা জানেন তো ঘটনা। তার দাঁত ভাঙছে না ভাঙে নাই? হেলমেট যে ছিল মাথায়,
সে হেলমেট ভেদ করে দাঁতে গিয়ে আঘাত লেগে ভাঙছে, রক্তাক্ত হয়েছে না হন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহুবার তিনি রক্তাক্ত হয়েছেন না হন নাই? সাফা পাহাড়ের উপরে সর্বপ্রথম আবু জাহালের মারা পাথরের আঘাতে রক্ত রঞ্জিত হয়েছে, জমিনে পড়েছে, এবং তায়েফে তার রক্ত রঞ্জিত হয়েছে, জমিনে পড়েছে, উহুদের ময়দানে তার রক্ত জমিনে পড়েছে, এবং কাবায় তার মাথার উপরে উটের বাচ্চাদানি নাড়ি বুড়ি এনে তার মাথার উপরে রাখা হয়েছে কি হয় নাই? তার গলায় চাদর পেঁচা দিয়ে ফাঁস গলায় দেওয়ার চেষ্টা করা হয়েছে কি হয় নাই? কতবার? একবার দুইবার? এতবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণের শিকার হয়েছেন। তার হাতে সংরক্ষিত ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে ছিল না যে তিনি তীর ফেরত দিতে পারেন, বুজুর্গদের হাতে বলে আল্লাহ দিয়ে রাখছে। আমি ওলামাদের প্রতি সম্পূর্ণ 100% শ্রদ্ধা রেখে বলতেছি, চিন্তা করে বলেন না, চলে আসছে তাই বলে আসতেছে। আরে ভাই, কোন বুজুর্গ তার কিতাবে লিখেছেন, তিনি তো মানুষ, তিনি তো ফেরেশতা না। কি বলেন, মানুষ না ফেরেশতা? ভুল হতে কি পারে না? পারে না। অনেক ভালো কাজ করেছেন, একটা দুটা ভুল কথা হয়তো বাইরে হয়ে গেছে, ওইটাকে নিয়ে মার্কেটিং করা শুরু করলেন। কোন বুজুর্গ, কোন আল্লাহর ওয়ালি তিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমতা সংরক্ষণ করেন? কোন নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা সংরক্ষিত পাওয়ার দান। আপনারা ইউনূস আলাইহিস সালামের ঘটনা জানেন না? ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেন পরীক্ষা ফেলাইছেন? কেন মাছের পেটে গেছেন? কেন সমুদ্রে ডুবলেন? কেন? তার কারণ হলো, ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন 3 দিনের মধ্যে তোমাদের উপর আল্লাহর আযাব নেমে আসবে। আল্লাহ বলেন, নো, আমি তো বলি নাই, আপনাকে পাওয়ার তো দেইনি, আপনি নিজে থেকে কেন বললেন 3 দিনের মধ্যে আযাব আসবে? আপনি আমার কাছে চাইতেন, আমি দিতাম, সেটা ভিন্ন কথা ছিল। তা আপনি নিজে থেকে কেন বললেন দেব না আযাব? এবার আযাব না দিলে সবাই বলবে, ও তাহলে তো নবী মিথ্যুক প্রমাণ হয়ে গেল, নাউজুবিল্লাহ। নবীকে নিয়ে উপহাস করবে। তিনি তখন লজ্জা থেকে বাঁচার জন্য এলাকা ছেড়ে চলে গেছেন। আল্লাহর নবী হওয়ার পরেও তাদের কাছে পর্যন্ত শক্তি সংরক্ষিত ছিল না। এখন বলে বুজুর্গদের হাতে বলে কি আছে? সংরক্ষিত শক্তি। আমি কি বুঝাইতে পারছি? এই সমস্ত কথা যদি টুপি পরে দাড়ি পরে আলেম হয়ে আমরা বলি, তাহলে এগুলা তাওহীদের বিরোধী কথা, এগুলা শিরকের সঙ্গে যায়, এগুলা ঈমানের সঙ্গে যায় না। এদেশের সাধারণ মানুষ এখনো তাওহীদ বুঝে না, শিরকের ভিতরে নিমজ্জিত, দলে দলে শিরকের ভিতরে হাবুডুবু খাচ্ছে, আশা ভরে বুক বেঁধে আছে যে কবরে গেলে বোধহয় ফেরেশতারা ফুলের মালা নিয়ে আসে গলায় ধরবে, যে এত মাহফিল করছো, মাহফিলে এত চান্দা দিছো, এত মাদ্রাসা মসজিদে টাকা দিছো, সিমেন্টের বস্তা দিছো, হুজুরদের খাওয়াইছো, হাদিয়া তোফা দিছো, কপালে সেজদা দিতে দিতে দাগ লাগিয়ে ফেলাইছো, মক্কা বাইতুল্লাহ বারবার গেছো, চলো জান্নাতে যাই। অথচ মরার পরে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর মোল্লা বলতেন, মরার পরে দেখবে যে ফেরেশতারা গুরুজ টুরুজ নিয়ে জামাটা মা হাতে খাড়া দিছে। কিরে চান্দু, আল্লাহর সঙ্গে শিরিক করে বুজুর্গরে আল্লাহর জায়গায় দিয়া, আল্লাহর পাওয়ার বুজুর্গদের হাতে ভাগযোগ করে দিয়া আল্লাহর সঙ্গে শিরিক করে আইছো সাহেব। সে কব, আয় আয়, কি অবস্থা, মাহফিলে এত টাকা দিয়ে আইলাম, মোল্লারে রানা একটা পিছিয়ে আরেকটা খাওয়াইলাম, এন দে গুরু জেনে দেয়, তখন কিন্তু মোল্লা কবরের পাশে থাকবে। ঈমানকে শিরক থেকে মুক্ত করে যদি না দিয়ে দিতে পারেন, আল্লাহর কসম আখিরাতে একটি কদম সামনে দিতে পারবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ চাচা যদি না পারেন, আপনি কি? আমি কি? অতএব জান্নাতে যদি যেতে চান, সবচেয়ে জরুরি কাজ হলো ঈমানকে শিরক, কুফর, নিফাক এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত করে পরিচ্ছন্ন করতে হবে। দেখুন, আল্লাহ কিন্তু শুধু ঈমান আনতে বলেন নাই, আল্লাহ ঈমানের ক্ষেত্রে বলেছেন মুখলিসাল্লাহুদ্দিন আই মুখলিসাল্লাহুল ঈমান। আল্লাহ বলেছেন ঈমানকে খাঁটি করো, রিফাইন করো, ফ্রেশ করো। লবণকে যেরকম রিফাইন করা হয়, তেলকে যেরকম রিফাইন করা হয়, ময়লা থেকে পরিচ্ছন্ন করা হয় মেশিনে দিয়ে, তোমার ঈমানকে শিরক থেকে, কুফরি থেকে, নেফাকি থেকে, ঈমান বিধ্বংসী বিষয় থেকে এরকম ঈমানকে খাঁটি করো, ফ্রেশ করো, পরিচ্ছন্ন করো, রিফাইন করো। রিফাইন করা ঈমান ছাড়া আল্লাহ গ্রহণ করবেন না। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর কোন বিশেষ ওলির হাতে কোনো ক্ষমতা আছে, কোন পীর সাহেবের হাতে কোনো পাওয়ার আছে, এগুলা মনে করলে ঈমান থাকবে? থাকবে না। অনুরূপ ভাবে গায়েব জানে আল্লাহ ছাড়া অন্য কেউ, এই কথা মনে করলে ঈমান থাকবে? এদেশের বহু মৌলবী সাহেব আছেন, টিভিতেও শোনা যায়, মানুষকে বৈশা বৈশা সবক দেওয়ায়, শিখায়। কি শিখায়? যে আল্লাহর নবী গায়েব জানতেন। কে গায়েব জানতেন? শুধুমাত্র আল্লাহর নবী গায়েব জানতেন তা নয়, আল্লাহর অনেক নেককার বুজুর্গরা, নেককার বান্দারাও কি জানতেন? গায়েব জানতেন। অথচ আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন তার রাসূলকে, হে রাসূল আপনি বলে দেন, কুল, আপনি বলে দেন, লা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না,
লাউ কুনতু আ'লামুল গায়ব, যদি আমি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু, তাহলে আমি সব যুদ্ধ জিতে যেতাম, আমার গায়ে আঘাত আর লাগতো না। যদি আমি গায়েব জানতাম, আমার এদিক থেকে আঘাত আসতেছে, মাথা সরে ফেলতাম। যদি আমি গায়েব জানতাম, আমি গায়েব জানি না। এত পরিষ্কার কথা কোরআনে বলে দেওয়ার পরেও বলে আল্লাহর নবী কি জানতেন, এবং কিসের ভিত্তিতে বলে? বলে যে আল্লাহ জানায় দিছে তাই জানে। তো এরকম গায়েব তো আমরা সবাই জানি। কি বলেন? আল্লাহ যে গায়েবের কথা জানাই দিছে সেগুলো আমরা জানি না? আল্লাহ বলছে জান্নাত আছে। জান্নাত কি গায়েব না হাজির? গায়েব বুঝুন তো, যেটা উপস্থিত নেই। জান্নাত কি আমাদের চোখের সামনে আছে? জান্নাত তো আমাদের চোখের আড়ালে। এটা গায়েব না হাজির? ইমান বিল গায়েব বলে না, না দেখে ইমান। জান্নাতের প্রতি হলো না দেখে ইমান। তাহলে জান্নাত গায়েব না গায়েব না? জাহান্নাম গায়েব না গায়েব না? পুলসিরাত গায়েব না গায়েব না? মিজান গায়েব না গায়েব না? তাহলে এই মিজানের এলেম, জান্নাতের কথা, জাহান্নামের কথা আমরা জানি কিনা? জানি না? সবাই জানি কিনা? তাহলে আমরা কি গায়েব জানি? আরে ভাই, ওই গায়েব যেটা আল্লাহ বলে দিছে ওটা তো আমরাও জানি, নবীও জানতেন। এছাড়া স্পেশালি সমস্ত গায়েবের এলেম নবী রাখতেন না, কোন বুজুর্গ রাখতেন। কেউ বুজুর্গ কোন আল্লাহর ওলি বৈশা বৈশা মোরাকাবা দেখছেন, এটা গড়াই দিছে উনি, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, সেটা ঠিক আছে। কোন আল্লাহর নেককার বান্দাকে দিয়ে আল্লাহ অলৌকিক কিছু ঘটাইছে, এটাকে অস্বীকার করার সুযোগ নেই, এটা আহলে সুন্নাত জামাতের আকীদা। কিন্তু গায়েবের মালিক আল্লাহ ছাড়া আর কেউ না। এর ফলে ঈমান খারিজ হয়ে যায় যদি কেউ মনে করে আল্লাহ ছাড়া আর কেউ কি হয়, গায়েবের মালিক। আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন, তার কোন একটাকে যদি কেউ হালাল মনে করে তাহলে ঈমান থেকে কি হয়ে যায়? আমি কি বুঝাতে পারছি? আল্লাহ হারাম করেছেন নাচ গান, হারাম করেছেন বাদ্য বাজনা, হারাম করেছেন অশ্লীলতা। আসতেছে পয়লা বৈশাখ, আপনি বাঙালিয়ানা টিকার জন্য এটা যদি হালাল মনে করেন, ঈমান থাকবে? বাঙালিয়ানা রক্ষা করতে গিয়ে যদি এটাকে হালাল মনে করেন, ঈমান থাকবে? থাকবে না। তাহলে আল্লাহ যেগুলোকে হারাম মনে করেছেন সেগুলো যদি হারাম মনে না করে কেউ হালাল মনে করে, তাহলে তার ঈমান থাকবে না। তারপরে একইভাবে আল্লাহর কোন বিধান অথবা আল্লাহর কোন সংবাদের ব্যাপারে কারোর যদি সন্দেহ হয়, কি হয়? সন্দেহ তৈরি হয়। তাহলে সেও ঈমান থেকে কি হয়ে যাবে? খারিজ হয়ে। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নির্দেশ দিলেন, আপনার কাছে সন্দেহ হচ্ছে যে আল্লাহর নির্দেশটা মনে হয় সঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সংবাদ দিলেন কোরআনে, আপনার কাছে মনে হচ্ছে এটা মনে হয় ঠিক না। আল্লাহর কোন সংবাদকে, আল্লাহর কোন নির্দেশকে যদি কেউ সন্দেহের চোখে দেখে বা এই ব্যাপারে তার কোন সন্দেহ থাকে, সে ঈমান থেকে কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। তেমনি ভাবে মুসলমান ছাড়া যারা আছে, মুশরিক এবং কাফের, তাদেরকে যদি কেউ গোমরাহ মনে না করে, তাদেরকে যদি অমুসলিম মনে না করে, তাদেরকে যদি কাফের মনে না করে, তাদেরকে জাহান্নামী মনে না করে, তাহলে সেই ব্যক্তিও ঈমান থেকে খারিজ। আজকাল কিছু উদার মানুষ পাওয়া গেছে। উদার, উদার বুঝেন? উদার না, দারের যে উদার, হে উদার না। নোয়াখালী মানুষ আবার উদার কয়। উদার না, উদার, ছোট দর উদার, বুঝেন তো আপনারা? মানে বড় মনের, এটা বলে কি সহজে? উদার। এই অতিরিক্ত উদার হইতে গিয়া বলে সব ধর্মই ঠিক আছে। কি বলে? সব ধর্মই ঠিক আছে। এরকম লোক আছে না কিছু সমাজে? লম্বা লম্বা নসিহত করে, এবং শুধু ঠিক আছে তা না, আমাদের সব ধর্মের মানুষ মিলেমিশে একাকার হওয়া উচিত, ধর্ম যার যার উৎসব, সবাই সবাই সবারটার ভিতরে ঢুকা উচিত। এরকম কিছু লোক বলে কি বলে না? আমি আজকেও বলছি ঢাকায় আমার জুমাতে, আমার মসজিদে, মানি ব্যাগ নিজেরটা আর পরেরটা, এটার পার্থক্য করতে পারে না এরকম কোন পাগলের নাম জানেন আপনারা? আছে দুনিয়াতে এরকম কোন পাগল? মানি ব্যাগ আমারটা আপনার, আপনারটা আপনার, এটা সবাই বুঝে না। আমাদের ভেদাভেদ করা উচিত না, আপনারটা আমারটা, আমারটা আপনারটা, আসেন আমরা মিলাজুলাই খরচ করি। এরকম কোন উদার মানুষ পাইছেন আজ পর্যন্ত? বউ বাচ্চা, আমারটা আপনার, আপনারটা আপনার, এটা সবাই বুঝে না। আর আমরা এসব ভেদাভেদ করার দরকার কি? আসেন আমরা মিলাজুলা। এরকম কোন পাগল দুনিয়াতে আছে? ও দুনিয়ার বেলায় বুঝেন এটা আমার, ওইটা আপনার, আপনারটা আপনার, আমারটা আমারটা আপনারে দেব না, আপনারটা আমি নেব না। এখানে খুব ভালো করে বুঝেন। ধর্মের বেলায় আসলে বলেন না আমরা সবাই জগা খিচুড়ি, আমরা সবাই জগা খিচুড়ি। এটারে বলে উদারতা। আমি বলি এটা উদারতা না, এটার নাম হলো উদাসীনতা। একটা হলো উদারতা, আর একটা হলো কি? উদাসীনতা। উদাসীনতা কুফরি। উদাসীনতা কি? কুফরি। এটা উদারতা না।
যদি কোনো অমুসলিমকে, কোনো বিধর্মীকে, অন্য ধর্মের মানুষকে আপনি কাফের মনে না করেন, অমুসলিম মনে না করেন, তার কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করেন, তার ধর্মকে সঠিক মনে করেন, আল্লাহর কসম আপনি ঈমান থেকে খারিজ হয়ে যান। আমি কি বুঝাতে পারছি? তবে এর মানে কিন্তু এই না যে অন্য ধর্মের মানুষের প্রতি আপনাকে অশ্রদ্ধা করতে বলতেছি। খবরদার, আল্লাহ কোরআনে পরিষ্কার ভাবে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। যে সমস্ত মুসলিমেরা, যে সমস্ত অন্য ধর্মের মানুষেরা তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় নাই, তোমাদেরকে মারে নাই, কাটে নাই, তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দেয় নাই, অবিচার করে নাই, শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতেছে, তাদের সাথে সদাচরণ করতে, তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না, বরং এটা ইসলামের নির্দেশ। অতএব অন্য ধর্মের ভাইদের সাথে মিলে মিশে একই সমাজে বসবাস করতে হবে, এটা আল্লাহর নির্দেশ, এটা কোরআনের নির্দেশ। কিন্তু তার মানে এই না যে আপনি বউ বদল করবেন, তার মানে এই না যে আপনি মানিব্যাগ বদল করবেন, তার মানে এই না যে তার ধর্মীয় কৃষ্টি কালচার আপনি নিবেন, আপনারটা তাকে আসতে বাধ্য করবেন। এটা কি বলা হয়েছে? যদি কেউ এরকম করে তাহলে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। ঈমান থেকে খারিজ হওয়ার জন্য আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আল্লাহর দিন থেকে যদি কেউ বিমুখ হয়ে যায়, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া মানে হলো, সমাজে কিছু লোক আসে, মুসলমান দাবি করে, ইসলামের নাম গন্ধ শরীরের ভিতরে নাই, নামাজ কালাম পড়ে না, কোনো কিচ্ছু নেই, এই ব্যক্তিও ঈমান এর ভিতরে থাকে না, ঈমান থেকে খারিজ হয়ে যায়, বের হয়ে যায়। ইসলামের কোন বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা করে, বিদ্রুপ করে, আছে না এরকম লোক আমাদের সমাজে, তামাশা করে, ঠাট্টা বিদ্রুপ করে, দাড়ি নিয়ে ঠাট্টা করলো, দাড়ি যদি সারা জীবন না রাখেন বেঈমান হবেন, এরকম কোন আলেম বলবে না আপনাকে, আপনি মুসলমান থাকবেন। কিন্তু দাড়ি নিয়ে যদি ঠাট্টা করেন, বিদ্রুপ করেন, তাহলে সঙ্গে সঙ্গে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? বিদ্রুপ করা এটা হলো বিদ্রোহ। একটা রাষ্ট্রে থেকে আপনি অন্যায় করেন, আপনার বিচার হবে, জেল জরিমানা হবে, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করলেন, এটাকে রাষ্ট্র কোনোভাবেই সহ্য করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন হুকুম মানলেন না, অমান্য করলেন, এটা একটা বিষয়, আর ওটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলেন, এটা হলো আল্লাহর ওই নির্দেশটাকে নিয়ে, ইসলামের নিয়ে কি করা, রীতিমতো বিদ্রোহ করা। আর ইসলামের ঘরে বিদ্রোহ করলে, রাষ্ট্রদ্রোহ অপরাধ করলে যেরকম রাষ্ট্রের কাছে অপরাধী হয়, আল্লাহর কাছে সেরকম অপরাধী, অর্থাৎ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করলে যেরকম রাষ্ট্রের নাগরিক থাকতে পারে না, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করলে সে ইসলামের ভিতরে থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান ধ্বংস হয় এরকম কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের ঈমানগুলো যেন আমরা সংরক্ষিত রাখতে পারি, হেফাজতে রাখতে পারি, তাওহীদকে যেন পরিপূর্ণ মাত্রায় ঠিক রাখতে পারি, তাওহীদ শিখে, তাওহীদ বুঝে, তাওহীদ ধারণ করে, তাওহীদ লালন করে, তাওহীদকে নিজের ভিতরে প্রতিষ্ঠা করে, তারপরে যেন আল্লাহর কাছে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ঈমান যদি খাঁটি হয়, তাওহীদ যদি খাঁটি হয়, আমল যদি অল্প হয়, আল্লাহর কাছে ইনশাআল্লাহ নাজাত কিয়ামতের দিন পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের এই সমস্ত কথা বোঝা, মানা এবং আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন উত্তর সম্ভবত আছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে মেহেরবানি করে লিখে উপস্থাপকের কাছে দিন এবং প্রশ্নগুলো পাঠিয়ে দিন। কোনো মন্তব্য থাকলে, কোনো প্রশ্ন থাকলে লিখে পাঠিয়ে দেন, মুখে কোনো প্রশ্ন নেওয়া হবে না। জি, আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীমণ্ডলী, যারা অত্যন্ত কষ্ট করে আজকের এই ওয়াজ শুনছেন, সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের মাঝে এখন তাফসীর কোরআন থেকে এতক্ষণ বয়ান করলেন শায়েখ আহমদুল্লাহ। এখন আমাদের তার কাছে অল্প কটা প্রশ্ন আমরা করবো, তারপর পরে আমাদের প্রধান বক্তা ইনশাআল্লাহ আমাদের মঞ্চে চলে আসবে। আপনারা সর্বশেষ বক্তার ওয়াজ না শুনে ইনশাআল্লাহ কেউ যাবেন না। কষ্ট করে যেহেতু এসেছেন, ইনশাআল্লাহ সবাই তার ওয়াজগুলো শুনে যাবেন। জি, প্রথম প্রশ্ন, একবার প্রশ্ন করেছেন, আমার জন্মদাত্রী মা যেসব আমলগুলো করে তার বেশি ভাগে বেদাত, আমি নিষেধ করার পরেও ফেরাতে পারি না, এখন আমি কি করবো? ধন্যবাদ। জন্মদাত্রী মা তিনি বেদাত করতেছেন,
হতে পারে বাবাও বেদাত করতেছেন, ভুল পথে আছেন, আমি কি করব? আপনার কাজ হলো আপনার মা বাবাকে সংশোধনের জন্য বিনয়ের সাথে, নম্রতার সাথে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাওয়া। আপনার ঘরে আগুন লাগছে, আপনার বাবা মা বুড়া হয়ে গেছে, মাথা আর কাজ করে না, তারা বসে আছে, বের হচ্ছে না। আপনি কি বলবেন যে চলো বাবা বাইর হও, মা বাইর হও? এটা বলে আপনি বাইরে যাবেন? কি বলেন? আপনি বাইর হইয়া বলবেন ইমাম সাহেবকে, ইমাম সাহেব আমি তো দায়িত্ব পালন করছি, আমি তো বলছি, ওনারা শোনে নাই, আগুনে পড়ে মরে গেছে, এটা বলবেন? বরং আপনি দেখবেন যে মা শুনতেছে না, মা বাপে শুনতেছে না, কারণ তারা বুঝতেছে না, অতএব কোলো করে ধরে হলে হয়তো তাদেরকে বাইর করবেন। ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে যদি কোনো মা বাবা শিরক করেন, বিদআত করেন, তাদেরকে এখান থেকে বের করার জন্য আপনি এভাবে চেষ্টা করবেন। আমি কি বুঝাতে পারছি? কিন্তু কোনো অবস্থাতেই জোরাজুরি করা এবং বেয়াদবি করার সুযোগ। অনেক ভাইয়েরা নতুন নতুন ইসলামের পথে এসে দায়টাই রেখে ইসলাম চর্চা শুরু করে এবার মা বাপ, চাচা চাচি, আত্মীয় স্বজন কিছু বুঝে না। খবরদার, আত্মীয় স্বজন যদি ভুল পথেও থাকে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর আবু সুফিয়ান তখন বেঈমান ছিলেন, তার স্ত্রীর ঘরে তার শ্বশুর আসছেন, কিন্তু বাবার সঙ্গে মেয়েকে দুর্ব্যবহার করার অনুমোদন আল্লাহ রাসূল দেন নাই। বাবা মার সাথে সদাচরণ করতে হবে এবং কোন অবস্থাতে ওয়ালা তাকুল্লাহুমা উফ, যদি তারা কাফের হয়, অমুসলিম হয়, আল্লাহ কোরআনে বলছেন ফালা তুতি'হুমা, তারা যদি তোমাকে অন্যায় কাজ করতে বলে তাদের কথা শুনিও না, তবে ওয়াসাহিবহুমা মা'রুফা, পাশাপাশি আল্লাহ বলেছেন তাদের সঙ্গে থাকবে, একই সঙ্গে একই বাসায় ভালোভাবে। তারা বেদাত করার জন্য বাসা পাল্টা ফেললাম, নো, এ পারমিশন নাই। বাবা মার ক্ষেত্রে এটা চলবে না। অতএব সুন্দর আচরণ করে তাদেরকে ফেরানোর চেষ্টা করবেন। তারপরে যদি তারা না ফিরে, গায়ে জোর করেও আপনি পারলেন না, তাহলে আল্লাহর উপরে সুপর্দ করা আমার দায়িত্ব শেষ ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম। আমার মা তাবিজ বিশ্বাসী, আমি অনেক বুঝানো পরেও নিষেধ করতে পারছি না, এখন আমি কি করব? একই কথা, আপনার মাকে আপনি কিভাবে বুঝাবেন? একটু আগে যেভাবে বললাম সেভাবে বুঝাবেন। তবে একটা কথা বলে রাখি, তাবিজের বিষয়ে আমাদের দেশে উলামায়ে কেরাম অনেকে তাবিজ দেন, তাবিজ লটকান, তাবিজ লেখেন, তাবিজের পক্ষে কথা বলেন। এবং এক্ষেত্রে আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি কথা দলিল হিসেবে পেশ করা হয় যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যদি কেউ কোরআনে কারীমের আয়াত দিয়ে তাবিজ লেখে, তাবিজ লটকায়, তাহলে ওইটা জায়েজ আছে, অন্যগুলা জায়েজ নাই। কিন্তু ভাই, দুইটা বিষয়ে সারা পৃথিবীর কোন আলেমের কোন দ্বিমত নাই। দুইটা বিষয়ে তাবিজ প্রসঙ্গে দুইটা কথা বলবো যে বিষয়ে পৃথিবীর কোন আলেমের কোন দ্বিমত নাই। নাম্বার এক, পেশা হিসাবে তাবিজ লেখা, তাবিজ দেওয়া, এটাকে পেশা বানায় নেওয়া, এটা জায়েজ নাই। এ ব্যাপারে পৃথিবীর কোন আলেমের কোন দ্বিমত। আমাদের দেশে যারা তাবিজ লেখে এরা বেশিরভাগই তাবিজ ব্যবসায়ী এবং পেশাদার তাবিজ দেয়। ঠিক না বেঠিক? দ্বিতীয়ত, তাবিজ এটাকে চিকিৎসা হিসাবে গ্রহণ করা খেলাফে সুন্নাত, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না। এই ব্যাপারে পৃথিবীর কোন আলেমের কোন দ্বিমত নাই, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কাউকে তাবিজ লিখে দেনও নাই, আর নিজেও শরীরে কখনো তাবিজ ধারণ করেন নাই। তিনি যেটা করছেন সেটা হলো ঝাড়ফুঁক করছেন, পানি পড়া দিয়েছেন, তেল পড়া দিয়েছেন, এটা ঠিক আছে, কিন্তু তাবিজ লটকানি ঝুলানি এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না। কোন আলেম যদি আপনাকে বলে যে হ্যাঁ তাবিজ কেন লটকাবেন না, অসুবিধা কি, শিরিক না হলে জায়েজ আছে, আপনি শুধু একটা প্রশ্ন করবেন, একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি, বলবেন হুজুর বিনয়ের সাথে জানতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনে কখনো তার নিজের জন্য অথবা অন্য কারোর জন্য তাবিজ লিখেছেন অথবা কাউকে দিয়ে লেখাইছেন বা তাবিজ লেখার পরামর্শ দিয়েছেন, তাবিজ লটকানোর পরামর্শ দিয়েছেন, এরকম কোনো কিছু আল্লাহ রাসূলের জীবনে পাওয়া যায় কিনা, কোন সাহাবী না, আল্লাহ রাসূলের জীবনে পাওয়া যায় কিনা একটু বলেন। দেখবেন যে উত্তর হলো না। তো যেই চিকিৎসা আল্লাহ রাসূল গ্রহণ করেন না, কাউকে করতে বলেন নাই, কোরআন হাদিসের নামে সেই চিকিৎসাকে আমি কেন গ্রহণ করব? এটা মাকে বুঝাইতে হবে। না বুঝাইয়া যদি, বুঝানোর পরেও যদি না পারা যায়, তাহলে সেক্ষেত্রে সারেন্ডার করতে হবে, তবে আপ্রাণ চেষ্টা করতে হবে তাকে বোঝানোর জন্য। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বেদিতা আসদি হুজুর জামাতে গিয়ে মসজিদে রাত্রে ঘুমায় এবং কোরআন হাদিসের ব্যাখ্যা ছাড়া শুধু কিতাব পড়ে, সমাজে ঝগড়া বিরোধ সৃষ্টি করেন, তাদের সম্পর্কে একটু বললে খুশি হব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটাই বরং ঝগড়া বিবাদ তৈরি করতেছে। কথা বুঝতে পেরেছেন? মসজিদে রাতে যায় ঘুমায়, এক নম্বর কথা বললেন। মসজিদে ঘুমানো তো হারাম না, আল্লাহ রাসূল মসজিদে ঘুমায় নাই,
এতেকাফের সময় মসজিদে ঘুমান নাই উনি? এতেকাফের নিয়ত করে মসজিদে ঘুমানো জায়েজ আছে না নেই? তাহলে আপনার প্রথম কথাই রং। হ্যাঁ, এরপরে যাই বললেন কি আপনার কোরআন হাদিস পড়ে না, কিতাব পড়ে। তো কিতাব আর কোরআন হাদিস কি আলাদা কিছু? হ্যাঁ, এটা বলেন যে কোরআন এবং হাদিসের কথা না বলে কিচ্ছা কাহানি, মন গড়া অনেক আজে বাজে কথা, অনেক জাল হাদিস ভিত্তিহীন কথাবার্তা অনেকে বলে। তো এইটা খারাপ জিনিস। ভিত্তিহীন কোনো কিছু বললে সেটা কি জিনিস? খারাপ জিনিস। যেটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে। সেই সাথে আমি বলবো যে যেটুকু ভালো জিনিস আছে সেটুকু ভালো বলতে হবে। হ্যাঁ, ঝগড়াঝাটি করে তারা, এই ঝগড়াঝাটিকে খুব কোন অবস্থাতে যদি কেউ ঝগড়াঝাটি করে সমাজে, তাহলে সেটাকে কি করা যাবে না? অনুমোদন দেওয়া যাবে না। তবে হ্যাঁ, মুসলমানদের কোন দল, কোন গ্রুপের ভিতরে ভুল থাকলে ভালোবাসার সাথে সৃষ্টি তাদেরকে সংশোধন করে দিতে হবে, কিন্তু গোষ্ঠী উদ্ধার করা যেটাকে বলে সেটা করা যাবে না। এটা আমরা না করি, প্রতিপক্ষ না বানাই, পারলে মহব্বতের সাথে আদরের সাথে সংশোধন করে। তাদের অনেক ভুল আছে, সেই ভুলগুলো আমরা সংশোধন করে দিব, সেটা যত্নের সাথে। জি, মাযহাব মানা যাবে কি না, না গেলে কোন অবস্থায় ইসলামের উপর থাকবো? মাযহাব মানা যাবে ভাই, মাযহাব মানা যাবে না এটা সঠিক কথা না। তবে মাযহাব মানে এই না যে অন্ধভাবে যা পাইছি কোন আলেম যা বলছে অন্ধভাবে তা মানবো, এটা কিন্তু মাযহাব মানার অর্থ না। যদি কোনো কথা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায় কোনো আলেমের, তাহলে সেই জায়গায় আলেমের কথাকে ফেলে দিয়ে কোরআন হাদিসকে গ্রহণ করব। এই রকম মানসিকতা নিয়ে যদি মাযহাব মানেন, কোন আলেমকে মানেন, অসুবিধা নাই। যতক্ষণ কোরআনের সাথে মিলে ততক্ষণ মানলেন। জি, ফরজ নামাজের পরে মুনাজাত না দিলে আল হাদিস বলে আখ্যা দেয়। ফরজ নামাজের পরে মুনাজাত না দিলে আহলে হাদিস বলে আখ্যা দেয়। ভাই, ফরজ নামাজের পরে কোন মুনাজাত সম্মিলিত বা একাকী হাত তুলে দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না। আমাদের যদি কোনো ভাইরা আহলে হাদিস বলে আখ্যা দেয়, তাহলে তারা না বুঝে আখ্যা দেয়। এদেশের যারা পড়াশোনা করা আলেম তারা সবাই জানেন সালাম ফিরানোর পরে নামাজ শেষ, এরপরে আর নামাজের কোনো অপশন বাকি নাই। তারপরেও মুনাজাত না দিলে সাধারণ মানুষ মনে করে যে নামাজ বোধহয় অর্ধেকে রয়ে গেল। হ্যাঁ, তারপরে যাইয়া হুজুরটা মনে হয়, ইমাম সাহেবটা মনে হয় আহলে হাদিস, বা পাশের লোক যদি মুনাজাত না দেয় এমনি করে কোন দিয়ে গুতা মারে, এমনি করে গুতা মারে, মানে হাত উঠান। আর না মারলে, না উড়াইলে তখন কয় কি আহলে হাদিস। আহলে হাদিস বলা হয় এটা মূর্খতার কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সালাম নামাজের পরে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে তিনি সম্মিলিতভাবে বা একাকী হাত তুলে কোনো দোয়া করেছেন এরকম প্রমাণিত নাই। বরং বিভিন্ন দোয়া, বিভিন্ন জিকির সালামের পরে তিনি বসে বসে পড়তেন, সবাইকে পড়ার নির্দেশ দিয়েছেন। আমাদের সমাজে বেশিরভাগ মসজিদগুলোতে এই মুনাজাতগুলো প্রচলিত আছে। আপনারা আল্লাহর ওয়াস্তে ফতোয়া দিয়ে তাদের গোষ্ঠী উদ্ধার করবেন না। সুন্দর করে বিনয়ের সাথে তাদেরকে বলবেন যে আসলে এটা হাদিসে নাই। আর যদি বললে সমস্যা তৈরি হয়, আল্লাহর ওয়াস্তে সেখানে বলবেনও না, আপনি নিজে বাইচা থাকেন চুপচাপ, তবুও হইচই সৃষ্টি করবেন না। জি, আমাদের দেশে শবে কদর বিজয়টা 27শে রমজান পালন করা হয়। এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমাদের দেশে প্রচলিত শবে কদরকে উদযাপন করা হয়। 3 নম্বর প্রশ্ন, আমাদের দেশে প্রচলিত ইফতারে দোয়া পড়া হয় কিনা, রোজার আরবি নিয়ত করা যাবে কিনা? আপনার যত নম্বর এগুলো তো মনে রাখা মুশকিল। শবে কদর শুধুমাত্র শবে কদর 27 রাত্রে করা, এটা সঠিক না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস আমাদের আয়েশা বর্ণনা করেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্তি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোড় রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। অতএব শুধুমাত্র 27 তারিখকে লাইলাতুল কদর হিসেবে ফিক্স করে নেওয়া সঠিক না। হ্যাঁ, এই রাতে হওয়ার সম্ভাবনাও আছে, কোন কোন বর্ণনা কোন কোন আসার থেকে পাওয়া যায়, কিন্তু এটাকে চূড়ান্তভাবে নির্দিষ্ট করার সুযোগ নাই। বরং রমজানের শেষ 10 রাতের যে কোনো রাতেই শবে কদর হইতে পারে, বিশেষ করে বেজোড় রাতগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি আছে, নির্দিষ্ট কোনটাই করা যাবে না। এরপর আর কি 2 নম্বর কি বলছেন? শবে বরাতের হালুয়া, রোজার নিয়ত করা যাবে কিনা। ভাই, নিয়ত করা যাবে কিনা এটা কেমন প্রশ্ন করলেন? নিয়ত করা তো ফরজ, নিয়ত ছাড়া কোনো ইবাদতই হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভর করে। নিয়ত না করলে কোনো ইবাদত হবে না। রোজার নিয়ত করা যাবে কিনা মানে রোজার নিয়ত ছাড়া রোজা হবেই না। তবে নিয়ত করতে হবে। নিয়ত করা এক জিনিস, বলা আরেক জিনিস। অন্তর দিয়া করে, মুখ দিয়া বলে। নিয়ত করা ফরজ, বলা বিদআত। করা ফরজ, বলা বিদআত। কথা বুঝে আসছে? এখানে যে নিয়ত করা হয় নাওয়াইতু আন আসুমা গাদান, গাদান মানে আগামীকাল। আগামীকাল হলেও আবার গাদান বলা হয় পরবর্তী সকালকে।
গাদান বলা হয় পরবর্তী সকালকে, দ্বিপ্রহরের আগ পর্যন্ত সময়টাকে গাদুয়াতুন বা গাদান বলা হয়। তো রোজাকে আপনি অর্ধেক দিন রাখছেন, তাহলে অতএব এই নিয়তের কথার ভিতরে গলত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম কোন কিছু প্রমাণিত নয়। মনে মনে আপনার উদ্দেশ্য থাকবে আগামীকাল রোজা রাখতেছি, এই নিয়তটাই যথেষ্ট। আচ্ছা, অনেকে বলে না আমি এবছর হজে যাওয়ার নিয়ত করছি, এরকম বলে না? নিয়ত করছি হজে, এরকম বলে না? ওই লোকটাকে মুখে পড়ছে নাওয়াইতু আন আযহাবা ইলা হজ, আমি এবছর হজে যাবো, এরকম কিছু আরবিতে বলে। কিন্তু মনে মনে তার ইচ্ছা আছে, সেজন্য মুখে বলে আমি এবছর হজে যাওয়ার নিয়ত করছি। ওই লোকের যেরকম হজের নিয়ত আছে, আপনি সাহরি খাইতে উঠছেন, কেন উঠছেন? বোঝা গেল আপনার রোজার নিয়ত আছে। এই নিয়ত যথেষ্ট, ইনশাআল্লাহ মুখে নিয়ত করার দরকার নাই। জি, শেষ প্রশ্ন, কুকুরের ব্যাপারে বলেন যে কাউকে পাঁচে সালাম করা যাবে না, তাহলে মায়ের পায়ে সালাম করা যাবে? এটা তো প্রশ্ন বলছিলেন আপনি। আরেকটা প্রশ্ন বিশেষ করে অনেক প্রশ্ন, এত প্রশ্ন তো দেওয়া যাবে না, আমাদের প্রধান বক্তা আছেন, উনি আবার কিছু প্রশ্ন উত্তর দিবেন, আপনার ধৈর্য সহকারে আবার শুনবেন এবং পরবর্তী প্রশ্ন উত্তর দিবেন। শেষ প্রশ্ন, আমি একজন কলেজ ছাত্র, শিরক নিয়ে আরেকটু ক্লিয়ার করলে উপকৃত হব। অনেক শিরক সম্পর্কে অনেক আলোচনা করেছেন, ওনার এত সময় আছে কিনা উনি জানেন। ধন্যবাদ। সময় তো আমার আছে ফজর পর্যন্ত, সমস্যা নাই, কিন্তু আমার বড় ভাই এই প্রশ্নটার মধ্যে মঙ্গল শোভাযাত্রার ব্যাপারে কথা বলছে, মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার সম্পর্কে প্রশ্ন নাকি করা হয়েছে যে এটাতে মুসলমানরা অংশগ্রহণ করতে পারেন কিনা। আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, মঙ্গল শোভাযাত্রায় কোনো মুসলমানের জন্য অংশগ্রহণ করা জায়েজ নাই। মঙ্গল শোভাযাত্রা যারা আয়োজন করেন, চারুকলা একাডেমির প্রধান এবং এই আহ্বায়ক কমিটির আহ্বায়কদের একাধিক ব্যক্তির বক্তব্য এবং তাদের সাক্ষাৎকার বাংলা নিউজ 24.com, বিডি নিউজ 24.com বাংলাদেশের প্রধান দুটি অনলাইন নিউজ পোর্টালে প্রচারিত হয়েছে 2015 সালে, 16 সালে এবং 17 সালে। তার প্রতিটি বছরের আর্টিকেল আমার কাছে সংরক্ষিত আছে, আমি পড়েছি এবং আমার কাছে আছে। সেখানে জবাবে তারা পরিষ্কারভাবে বলেছেন মঙ্গল শোভাযাত্রা বের করা হয় এই জন্য যে এই শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল আশা করা হয়, কামনা করা হয়। আর মুসলমান যদি মনে করে কোন প্রতিমা, কোন মূর্তির এগুলা নিয়ে বাইর হইলে মঙ্গল নামে আসবে, তাহলে এটা তো ডাইরেক্ট শিরিক। আর সরাসরি শিরিক করলে মানুষ ঈমান থেকে খারিজ হয়ে যায়, এটা জঘন্য একটি বিষয়। অতএব মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করা মুসলমানের জন্য জায়েজ নাই। তবে হ্যাঁ, নববর্ষ উপলক্ষে যদি এমন কোন কালচার, কৃষ্টি, সংস্কৃতি থাকে যার সঙ্গে কোন দেশের কোনো সংঘর্ষ না থাকে, যেমন বৈশাখী মেলা, বছরের প্রথম মাস হিসাবে বৈশাখী মেলা, বৈশাখ মাসে কিছু জিনিসপত্র পাওয়া যায়, সেগুলো মেলাতে উঠলো, কিনলো, বেচলো, এখানে যদি কোনো হারাম বিষয় না থাকে তাহলে এটাকে ইসলামী শরীয়ত দৃষ্টিতে নিষিদ্ধ বলার সুযোগ নাই। কোন এলাকাতে কোনো কৃষ্টি কালচার যদি চালু থাকে, নবান্ন উৎসব আমাদের দেশে ছিল এককালে, এখন নাই, এগুলো যদি থাকে, তার সাথে কোনো সংঘর্ষ না থাকে, এটা জায়েজ। কিন্তু নববর্ষকে এখন যেভাবে উদযাপন করা হচ্ছে, আজকে দেখলাম যে ফুলের পাপড়ি ছিঁড়ে মেয়েরা পানিতে, নদীর পানিতে ভাসিয়ে দিয়ে নববর্ষ উদযাপন করতেছে। পানির মাছে ফুলের গ্রাম শুকবে, ওখানে ফুলের পাপড়ি ছিঁড়াচ্ছে। এরকম এত মূর্খতা করতেছে যে নাইরোজ বা নওরোজ যেটা করতো অগ্নি পূজকেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে পরে, তখনও পর্যন্ত মানুষ এত মূর্খতার কাজ করতো না যেটা এখন নববর্ষের নামে আমরা করে থাকি। অতএব এগুলো শিরক, এর সাথে অংশগ্রহণ করা যায় না। মঙ্গল শোভাযাত্রা যে সকল মূর্তি দেখেন আপনারা, যে সকল ওই কার্টুন দেখেন, এগুলা সবগুলাই হিন্দুদের কোনো না কোনো দেবদেবীর বাহন অথবা দেবদেবীর অংশ বিশেষ বিধায় এগুলোকে তারা বহন করে, তারা মনে করে এগুলো কল্যাণ নিয়ে আসবে। মুসলমান সেগুলোতে যোগদান করা জায়েজ নাই। 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের একজন ছাত্র, যার বাড়ি ছিল কলকাতায়, এই ভদ্রলোক, তিনি কলকাতার বারোদা পড়াশোনা করতেন। সেখানকার কলেজে মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে হিন্দুরা তাদের ধর্মীয় উৎসবের আদলে কিছু কাজ করত, সেগুলোকে এদেশে আমদানি করছে। এর আগে এদেশে এরকম মঙ্গল শোভাযাত্রা কোনো অস্তিত্ব ছিল না। অতএব এটাকে বাঙালির ঐতিহ্যবাহী কোন সংস্কৃতি বলা এটা যাবে না, এটা মূর্খতা, এটা ভুল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।